বাতি জ্বালাও। আজকে শুক্রবার, সবাইকে স্বাগত জানাচ্ছি মেন্টোস বাতি জ্বালাও শোতে। তোমাদের সঙ্গে রয়েছি আমি আসিফ তাজ রবে। খাও মেন্টোস ক্যান্ডি, সাথে রয়েছে ব্যান্ডি। ব্যান্ডি মানে মঞ্জুস, ব্যান্ডি মানে লোবান, ব্যান্ডি মানে মনির, আর আমাদের সঙ্গে রয়েছে জাহিদুল ইসলাম, the captain of the flagship show of the whole radio industry, Mentos বাতি জ্বালাও। আজকে কি লোবান ভাইকে বেশি দিছেন ভাই? আজকে লোবান যে পারফরম্যান্স, ছিলাম বাজাইতে বাজাইতে মজাটা আসছে। আজকে লোবান যে পারফরম্যান্স অন্যান্য দিন থাইমে যায় একটু বাজায়। পেমেন্ট বেশি বস, আমি তো আজকে পেমেন্ট বেশি। আজকে সবার জন্য ডাবল পেমেন্ট। সোজা ওকে বাজা, বেশি বেশি থামবো না, নন স্টপ। আজকে সবার জন্য ডাবল পেমেন্ট। মানে লোবান ডাবল পেমেন্ট পাইলে সবসময় কাজ কম করতে হয়। আমাদের বাংলাদেশ হচ্ছে এমন একটা দেশ যেখানে যার পেমেন্ট যত হাই সে সবচেয়ে কম কাজ করে। না, একটা অফিসের সিইও, তার কাজ কি? সকাল একবার বলা দুপুরে একবার বলা রাত্রে যাওয়ার আগে বলা লম্বা একটা দিয়ে ব্যাস, সবচেয়ে বেশি। আর সবচেয়ে সবকিছু বেশি বেতন পায় সব হুর উপর, মানে হুর উপর ফুল অফিস চলে। আর যে সবচেয়ে বেশি কাজ করে তাকে কেউ মূল্যায়ন করে না, কেউ না, এবং সে সবচেয়ে কম বেতন পায়, সবচেয়ে তার সবকিছুই কম কম। কথা সত্য। যে কারণে এটা বাংলাদেশ হয়ে রয়েছে, যার যেখানে থাকার কথা সে সেখানে নাই। আজকে মঞ্জুর উচিত কি? মঞ্জুর উচিত হচ্ছে যে সে একটা ধুমধারাক্কা ব্যান্ডের লিড ভোকালিস্ট হবে, গিটারিস্ট হবে। তার জন্য একটা কালো রঙের লিমোজিন গাড়ি রেডি থাকবে সবসময়। মঞ্জু সেখানে গিয়ে উঠবে, নামবে, প্রচুর তার বান্ধবী থাকবে, তার ফোন থাকবে 6টা। অন্যরকম হয়ে গেল একদম, হ্যাঁ। অথচ মঞ্জু কি করে? আর বললেন না ভাই কি করি। মঞ্জু নাইবা এবিসি রেডিওর ঘর ঝাড়ু দিয়ে বাদ দিয়ে আর যা যা কাজ আছে, লাইট লাগানো, মাইক্রোফোন লাগানো, গিটারের স্ট্যান্ডটা কোথায় জাস্ট লাগানোর মধ্যেই সে আছে। মানে ওইটা বাদ দিয়ে আর সব ধরনের লাগালাগির মধ্যে সে আছে। মানে একটা মানবেতর অমানবিক জীবন মঞ্জু যাপন করে, এবং এই মানবেতর এবং অমানবিক জীবন যাপন করার কারণে মঞ্জুর ভেতরে যে প্রতিভা আছে সেটা ঘুমায় পড়তেছে। ঘুমায় পড়বে। ওই প্রতিভার কোনো দামই নাই। দাম নাই মানে কি? ওই প্রতিভা জাতি জানলই না যে মঞ্জু কত ফাটাফাটি গিটার বাজায়, কত ফাটাফাটি গান গায়। একই কথা লোবানের ক্ষেত্রে। লোবান কেমন? লোবান ভাববে আমরা আরো এক ধাপ পিছিয়ে, মানে রিদম স্পেশালি। মানে লোবানের কি করার কথা? লোবান মানে আমি যদি রেজিস্ট্রেশন কোনোদিন দেই, এখানে যদি লোবানকে চাকরি দেই, লোবানের কাজ থাকবে একটাই, লোবান তোমাকে কোনো কাজ করতে হবে না, তুমি শুধু আমাদের এই প্রকৃতির মধ্যে কত ধরনের রিদম আছে আর কত ধরনের ডিসটিউন আছে এটা একটু আলাদা করে দাও। তুমি সকালে ঘুম থেকে উঠো, বাসায় আসো, গাড়িতে কি রিদমটা তুমি পাও, ঠিক ওই রিদমটা সকালবেলা রেডিও শোতে তুমি ইমপ্লিমেন্ট করো। ও রবি ভাই, ইউ আর লাইক নাইস। আমাদের কপি পেস্ট করলে হবে না। আমেরিকার সকালবেলার যে মর্নিং শো বা ইন্ডিয়ার সকালবেলার যে মর্নিং শো, ওটা বাংলাদেশে করলে হবে না। কারণ আমাদের সকালবেলা মানে হচ্ছে স্থবির সকালবেলা, সবচেয়ে ভয়াবহ যানজট থাকে সকালবেলা। ওই সময় যদি আমি একটা দুমটা রাখা শুনছো, মানে আমার গাড়ি চলতেছে না, আমার সিএনজি ঘন্টার পর ঘন্টা আটকাই দিচ্ছে, আমার অফিসে চাকরি চলে যাবে, কারণ আমি গত 3 দিন ধরে আমার ক্রমাগত লেট হচ্ছে। আমি আজকে আরো আধা ঘন্টা আগে স্টার্ট করছি, আজকে আরো বেশি লেট হবে। আমি রয়েছি একটা টেনশনে। তখন এসে বলতেছি রাস্তায় ভিআইপি পাস যদি কপালে থাকে তাহলে তো শেষ। আর তখন আমি রেডিও কানে লাগে কি শুনতেছি, গুড মর্নিং ঢাকা, তোমাদেরকে একটা গল্প বলি, একটা জোক বলি, একটা মজা। ওটা চোখের সময় না। যে শুনছে রেডিও, তার জীবন মরণের সমস্যা, তার চাকরি চলে যাবে, পরীক্ষার্থীরা ঠিক মতো পরীক্ষার হলে পৌঁছাতে পারবে কিনা সেই টেনশন। বরঞ্চ আমি হলে কি করতাম, ম্যাট্রিক পরীক্ষার সময় সকালবেলায় আমার মর্নিং শোটা কেমন হতো? প্রিয় শিক্ষার্থী ভাই বোনেরা, আমরা জানি তুমি এই মুহূর্তে ব্যাপক যানজটের মধ্যে আছো, তোমার বুক ধরফর করতে, তুমি পরীক্ষার হলে ঠিক মতো পৌঁছাতে পারবে কিনা। টেক এ ডিপ ব্রেথ, লং ব্রেথ, জোরে একটা নিঃশ্বাস নাও, দীর্ঘ একটা নিঃশ্বাস নাও।
এবং ধীরে ধীরে নিঃশ্বাসটা ছেড়ে দাও এবং রিল্যাক্স করো। এই পরীক্ষায় জীবনের শেষ পরীক্ষা না, মানুষকে প্রতি মুহূর্ত পরীক্ষা দিতে মানে হয়। তোমার জন্য অন্তত ট্রাফিক ভাইরা রেডি আছে, তারা তোমার যাওয়ার ব্যবস্থা নিশ্চয়ই ফাইনালি তুমি পৌঁছাবা। টেনশন ফাইনালে নিও না। তুমি পৌঁছাবা। তুমি এখন মাথা ঠান্ডা রাখো এবং এই সময়টা কাজে লাগাও, বসে বসে রিভাইজ করতে থাকো, পড়তে থাকো। এটাও স্টুডেন্টদের জন্য, যখন ম্যাট্রিক পরীক্ষার সময় সকালে হ্যাভি যানজট থাকে, হ্যাঁ। আর এভরিডে শোগুলো কেমন হবে? সকালবেলা শো হবে যেরকম যে যারা অফিসে 15 মিনিট লেট খাবেন তারা মোটেও ভয় পাবেন না। আসুন আমরা আপনাদেরকে একটা গল্প বলি, যে গল্পটা আপনার বসকে বলে আজকে আপনি মাপ পেয়ে যাবেন। গল্পটা হচ্ছে, এক লোক সব জায়গায় লেট করতো, সারা জীবন তার বদনাম, অলওয়েজ সে লেটে আসে, এইখানে লেট সেখানে লেট। এমনকি সে তার জন্ম হবার কথা ছিল 25শে ডিসেম্বর, লেট করার কারণে তার জন্ম হয় 31 এক্সপেক্টেড ডেটের 5 দিন পর, তার জন্মটাই লেট। 31st। হ্যাঁ, এবং এই লোকটা, তার নাম কি লেট লতিফ? হ্যাঁ, এই লোকটা টাইটানিক জাহাজে যাত্রী হবার কথা ছিল, কিন্তু সে লেট করার কারণে টাইটানিকে উঠতে পারে নাই। এই লেট করার কারণে তার জান বাইচে তার জীবনটা বেঁচে গেল। ওই টাইটানিক ডুবে গেল। সমুদ্রে ডুবে সবাই মরলো, এই লোকটা বেঁচে গেল। সো লেট করা সবসময় খারাপ কিছু না, সামটাইমস লেট তোমার জীবনে একটা পজিটিভ ব্যাপার হয়ে আসতে পারে। ডেফিনেটলি। এই গল্পটা গিয়ে বসতে বলবা। কিন্তু boss, যারা- যে প্রতিনিয়ত লেট হচ্ছে সে তো প্রতিদিন এই গল্পটা বলতে পারবে না। প্রতিনিয়ত কেউ কি প্রতিনিয়ত, আমরা এই জন্য এই জায়গা তো মানে এই এটা তো জায়গাটাই একটা হচ্ছে নমুনা, হ্যাঁ। নমুনা, মানে কি এইরকম। এই জায়গাটা হচ্ছে শোয়ের আসল ক্রিয়েটিভিটি। আজকে আমি যদি টাইটানিকের গল্প বলি, কালকে আমাকে ভাবতে হবে যে কালকে আমি কি গল্প বলবো। রাইট। একই কুমির ছানা তো Daily যদিও- দেখানো যদিও যাবে না। রেডিও মানে এইটাই যে একই কুমির ছানা বারবার দেখাবা, যে কারণে আমরা সবাই জিটিভি দেখি, স্টার জলসা দেখি, এমনকি অফিসে বসেও দেখি। কিন্তু আমাদের দেশের মিডিয়া আমরা কেউ শুনি না। তাকে পরদিন নতুন টাইটানিকের গল্প বলতে হবে। আর এটা কিভাবে? এটা একটা অবাস্তব ব্যাপার যে সকালবেলা আমি অফিসে পৌঁছাবো, কিন্তু সকালবেলাতেই জাম থাকে। আমাদের নতুন আইডিয়া নিয়ে আসতে হবে। সব অফিস কেন সকালবেলায় করতে হবে? কিছু কিছু অফিস আছে, যেমন এবিসি অফিস, এটা সকালবেলা কোনো দরকার নেই। এই অফিস টাইমই শুরু হবে সন্ধ্যা 6টা থেকে, সারা রাত অফিস করবে, সন্ধ্যা 6টা থেকে রাত 8টা, ব্যাস। 2 ঘন্টা। সন্ধ্যা 6টা থেকে সকাল 8টা, সরি, ও 2 ঘন্টা না। এর মধ্যে মাঝখানে তারা একটা পাওয়ার ন্যাপ নেবে, 2 ঘন্টা তাদের ঘুমানোর ব্যবস্থা থাকবে, যে যা সিটে বসে ঘুমাবে, লাইট টাইট নিভায়। চীনে কিন্তু এটা আছে, আই এম নট জোকিং, চীনে এটা আছে। চীনে আছে, জাপানে আছে। চীনে যেটা হয়, দুপুর বেলায় কোনো অফিসে গেলে একদম অবাক হয়ে যেতে হয়, তারা লাইট টাইট নিভায় স্ট্রেট ঘুম দিচ্ছে। চীন এবং জাপান তারা গবেষণা করে দেখছে, অফিস আওয়ারে 2 ঘন্টা ঘুমাইলে যে পরিমাণ প্রোডাক্টিভিটি বাড়ে, আরো 2 ঘন্টা এক্সট্রা অফিস করলেও এত প্রোডাক্টিভিটি আসে না। একটা ক্রিয়েটিভ মানুষের সবচেয়ে বেশি দরকার হচ্ছে রেস্ট। কারণ আমরা মাথার কাজ করি, মাথাকে যদি রেস্ট না দেই কাজটা ভালো বাইরে হবে না। আর আমাদের এখানে কি, খাটো, খাটতে খাটতে মুখে রক্ত তোলো, ফেলা দিয়ে রক্ত বেরোবে, তারপর তুমি মারা যাও। আমরা তোমার স্মরণে একটা ছোট্ট নিউজ দেবো, এবিসি নিউজে বলছি, জাহিদ আজকে কর্মরত অবস্থায় মস্তিষ্কের রক্তক্ষরণে মারা গেছেন। এবিসি পরিবারের পক্ষ থেকে তার জন্য শুভকামনা, তার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করছি। আমরা পরের খবরে চলে যাচ্ছি। আগামীকাল ভারত এবং বাংলাদেশ ফাইনালের মুখোমুখি হচ্ছেন কে? হ্যাঁ, জাহিদ জাস্ট 15 সেকেন্ডের একটা নিউজ আইটেম, স্ক্রিপ্ট। ওয়ার্ক 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 অ্যান্ড ডাই অ্যান্ড বিকাম A 50 script of- সেকেন্ডস ফিলার অফ রেডিও। এবং এইভাবে জাহিদ মরার পরেও আমরা বলতেই থাক, রেডিওর বলতেই থাক। কন্টেন্ট হয়ে কিছু হইলে অবদান রেখে যাই। হ্যাঁ, ওই আর কি যে বার্ষিকীতে এসে আরেকবার নাম উচ্চারণ হবে। হ্যাঁ, আরেকবার যে আমরা গত বছর আমাদের অনেকেই ছিল এবিসি রেডিওতে, যেমন গত বছর এবিসি রেডিও অনেক অন্যরকম ছিল। গতবার আমরা টিউবলাইট জ্বালাইতাম, আমরা সব টিউবলাইট ফেলে দিয়েছি, আমরা এবার পাওয়ার ল্যাম্প জ্বালাই, এনার্জি বাল্ব জ্বালাই। গত বছর আমরা জাহিদ ছিল, অমুক ছিল, তমুক ছিল, রবি ছিল, রবিকে বের করে দিছি, জাহিদ মারা গেছে। জাস্ট আর পিছনে ব্যাকগ্রাউন্ডে গান বাজবে, কফি হাউজের সেই সে আড্ডাটা। আড্ডাটা। আর এই গান বাজাইতে যদি টাকা লাগে সেটাও বাঁচাবে না, জাস্ট ওইটুক যে বলছে নামটা ওই ফিলটা থাকতে হবে। থাকতে হবে। সেটাই। সো জীবন এইরকম, জীবন এইভাবে চলবে। এবং আমরা খুবই ভুল সময়ে জন্ম নেয়া একদল ভুল মানুষ, ভুল জায়গায় বসে ভুল গান গাচ্ছি, ভুল কথা বলছি এবং ভুল মানুষের কাছে কথাগুলো বলছি। তারপরও উপায় যেহেতু নাই, কাজেই শুনে যাও আমাদের এই শো মেন্টোস বাড়তে জ্বালাও। তোমাদের সঙ্গে রয়েছে আমি হাসিম রবি, কমেন্টোস ক্যান্ডির সাথে রয়েছে প্যান্ডি, মঞ্জু, লোবান এবং অন্যরা, এবং আরও সাথে রয়েছে জাহিদ।
এবং আমাদেরকে ফোন দাও 58151926 এই নম্বরে 58151926। তবে জাহিদের মৃত্যুর কথা বলতে গিয়ে আমার একটা কথা মনে পড়ে গেল। জাহিদ এবং জাহিদের মতো যারা আছো তাদের সবাইকে একটা কথা বলি। হুমায়ুন আহমেদের একটা সুন্দর লাইন আছে, সেটা হচ্ছে যে জীবন খুবই অল্প, মানুষের জীবন খুব ক্ষণস্থায়ী। একটা কচ্ছপ 500 বছর বাঁচে, সেই তুলনায় একটা মানুষ সর্বোচ্চ চেষ্টা করে, সে যদি পুরো হেলথ কনসাস মেনে চলে এবং তার যদি কোনো অসুখ বিসুখ না হয়, তারপর সে সর্বোচ্চ 70, 75, 80, 90 বছর বাঁচে। নর্মাল তো কত 60, 65 বছর বাঁচে। এর মধ্যে তো আমাদের 5 বছর এইটাই ভাবতেই কেটে যায় যে আমরা মানুষ। তার প্রতি স্কুল মানে জীবনটা আসলে খুবই খুবই অল্প অল্প সময়ের একটা জিনিস। শ্রেষ্ঠ এইটা নিয়ে মানে সৃষ্টির শ্রেষ্ঠ হিসাবে খুবই অল্প আয়ু, খুবই অল্প আয়ু, এবং এইটা নিয়ে আমাদের এত টেনশন নেবার কোনো কারণ নাই। আজ হোক কাল হোক, ঠিক আছে। সবচেয়ে কনফার্ম জিনিসটা ওই লোকটাও যে জায়গায় যাবে, তুমি একই জায়গায় যাবা। খুব যে সময়ের ব্যবধান হবে তা না, কাজে এই অল্প সময়ের জন্য এত অস্থির হওয়া, এত চামচামি করা, এত দৌড়ঝাঁপ করা, এত ব্যতিব্যস্ত হওয়া, এত ক্যারিয়ারিস্ট হওয়া, এটার কোনো অর্থ হয় না। তার চাইতে বরং জীবনটাকে উপভোগ করো। তোমার অনেক কিছু থাকা উচিত ছিল, জানি তুমি অনেক কিছু ডিজার্ভ করো, এই পৃথিবী তোমাকে সেই তুমি যা ডিজার্ভ করো সেটা তোমাকে দেয় নাই, কিন্তু যতটুক আছে ততটুক মাথায় রেখে পুরাপুরি হৃদয় খুলে, মন খুলে, প্রাণ উজাড় করে জীবনটাকে উপভোগ করো। কারণ আমরা একজন রঙিন মানুষ, এবং তোমটা যখন ফুরাবে তখন সিম্পলি একটা ঠুস শব্দ হবে। এই শব্দটা এত সাইলেন্টলি হবে, এই শব্দটা শুধু আমিই শুনবো, ঠুস, এবং আমি বুঝবো যখন ঠুস শব্দটা শুনবো যে আমার আর করা হচ্ছে না, মারা যাচ্ছে। অন্যরা শুনবেন না, অন্যরা ওই যে 5 সেকেন্ডের একটা ফিলার দিয়ে চলে যাবে। সেই সব মানুষদের প্রতি গভীর সমবেদনা এবং ঘৃণা জানিয়ে ব্যান্ডি নিবেদন করছে, হায় রে মানুষ, রঙিন মানুষ, দম ফুরাইলেই। হায় রে মানুষ, রঙিন ফানুষ, দম ফুরাইলেই ঠুস। তবু তো ভাই কারোরই নাই একটুখানি হুশ। হায় রে মানুষ, রঙিন ফানুষ, রঙিন ফানুষ। হায় রে মানুষ, হায় রে মানুষ, রঙিন ফানুষ, দম ফুরাইলেই ঠুস। তবু তো ভাই কারোরই নাই একটুখানি হুশ। মাটির মানুষ থাকেই সোনা মহল গড়িয়া, সোনার পিদিম জ্বালায় শিলা তীর্থ হরিয়া। মাটির মানুষ থাকেই সোনা মহল গড়িয়া, বানাইছিলা সোনার পিদিম তীর্থ হরিয়া। ঝলমলাইয়া জলে পিদিম নিভা গেলেই ফুস। হায় রে মানুষ, রঙিন ফানুষ, দম ফুরাইলেই ঠুস। তবু তো ভাই কারোরই নাই একটুখানি হুশ। হায় রে মানুষ, রঙিন ফানুষ, রঙিন ফানুষ। হায় রে মানুষ। জীবন যে কত ছোট তার একটা বড় প্রমাণ হচ্ছে। শো শুরু করতে না করতে আমাদেরকে ব্রেকে যেতে হচ্ছে। এটা একটা ব্রেক মুখী শো, কিছুক্ষণ পর পর ব্রেক, পুরো লাইটেই একটা ব্রেক। ভালো ছিল। ছোট্ট একটা বিরতির পর আবার ফিরে আসছি, ততক্ষণ আমাদের সঙ্গেই থাকো। তোমাদের সঙ্গে রয়েছে আমি আসিফ ইমদাদ ছবি, সাথে রয়েছে ব্যান্ডি, মঞ্জু, লোবান্স, মনির এবং জাহিদুল ইসলাম। ছোট্ট একটা বিরতি, কোথাও যাবে না। গানটা পুরাই মুডটা নষ্ট করে দিল। গানটা পুরা পোতাই দিল, যাকে বলে, মানে একদম লুথা করে দিল। তারপরও ছোট্ট একটা বিরতি, বিরতির পর আশা করি লুথা থেকে আমরা সোজা হয়ে দাঁড়াবো। ছোট্ট বিরতি, কোথাও যাবে না, ফিরে আসছি। মেন্টোস বাতি জ্বালাও, মেন্টোস বাতি জ্বালাও। তোমরা শুনছো মেন্টোস বাতি জ্বালাও। তোমাদের সঙ্গে রয়েছে আমি আসিফ ইমদাদ রবি, আমার সঙ্গে রয়েছেন খাও মেন্টোস ক্যান্ডি, সাথে রয়েছে ব্যান্ডি, মঞ্জু, মনির, আমাদের সাথে রয়েছে আমাদের ক্যাপ্টেন জাহিদ। তোমরা হয়তো অনেকে প্রশ্ন করছো লোবানের নামটা কেন নিলাম না।
কেন 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 লোবান এত কেন কেন বললেন, এরপর যা ঘটতে যাচ্ছে এটা তোমার জন্য মোটেও সুখকর কোনো ঘটনা হবে না না। বস, আমি জানি আপনি আমার নামে কোনো খারাপ কথা বলতে পারবেন আমি খারাপ না, আমি আমি আপনি আমাকে পচাইতেও চাবেন না, আমি না। আপনার অতি আদরের। আমি না, জানি পচাইতে চাওয়া মানে কি না বুঝলাম না না। না, মানে পচানোর কোনো কি ভাবেই আছে? আমি জানি প্রত্যেকটা কথা আমার পক্ষে আসবে, আমি শুনে খুশি হব। আশা করি পক্ষে আসবে, মানে আমি আসলে কাউকে পচানো না, আমি একটা হাই ফিলোসফিক্যাল কথা বলতে চাই। রাইট, মানে আমাদের এই শোতে তো সবসময় হালকা কথা বলি, এই যারা কর্তা ব্যক্তি আছে তারা এই শোতে এত হালকা কথা কেন হয়, মানে এই এত হালকা কথা যে কথা শোনার আগেই আকাশের দিকে উড়ে যায়। তারা সবসময় ভারী ভারী কথা বলে। But আমাদের এই দেশটা খুব অদ্ভুত একটা দেশ। এই দেশে আপনি যত মজার করে কথা বলবেন না, তত মানুষ আপনাকে ফাত্রা বলবে। আপনি হাসি ঠাট্টা করবেন, তো ফাত্রা, কিছুই বুঝে না। Right. এই দেশে মাথায় দাম্পার কিছু উপায় নাই। কি? দাম্পার উপায় হচ্ছে মুখ এমনি করে থাকবেন। তাহলে ছবি লোকটা তুলে বেশ, ফেসবুকে দেন। হ্যাঁ, এটা ছবি তুলে সাথে আবার একটু দাড়ি থাকে আরো ভালো। লোকটা বলবো, ভাই, মানুষজন আমার বলবে, দাড়ি আছে। মানুষজন বলবে কি জ্ঞানী লোক, কি হাই পার্সোনালিটি। ও চুপ করে থাকে কারণ ওর বলার কিছু নাই। ওর পেটে আল্লাহ বুদ্ধিও দেয় নাই, বিদ্যাও দেয় নাই, কিচ্ছু দেয় নাই। ও চুপ তাইলে করে গেল কেমনে ওই জায়গায়? গেছে, ওই যে বললাম না বস, করে থাকে সবসময়। দেখে মনে হয় যে মহামতি আইনস্টাইন আমাদের মধ্যে ঘুরে বেড়াচ্ছে, আমরা না বোকা দেখে তাকে চিনতে পারছি না। এই একটা অদ্ভুত ব্যবস্থা। তখন আমরা বলবো, হ্যাঁ। এই জন্য যদি দাম পেতে চাও, কোনোদিন দাম পাওয়ার উপায় কি জানো এই সোসাইটিতে? কোনোদিন তোমার দাঁত কেউ দেখবে না। 5টা কথা বললে একটা কথা উত্তর দিবা। না, মঞ্জু সমস্যা কি? আমাদের স্কুলে এক স্যার ছিল নির্মলেন্দু স্যার, কোনোদিন দাঁত দেখি নাই। যেমন মঞ্জুর সমস্যা কি? মঞ্জুকে যদি সে, এই মঞ্জু ভাই কি অবস্থা? মঞ্জু আর ভাই বললেন না, অনেক কথা বলে দিল। যে জিজ্ঞেস করলো কি অবস্থা, সে ভাবে এই লোকটার কোনো পার্সোনালিটি, পার্সোনালিটি নাই, কথা বলে বেশি। কথা বলে বেশি। না, একবারও ভাবলো না যে মঞ্জু আমার একটা প্রশ্নকে সবচেয়ে সাদরে বরণ করে নিয়ে তারপর মানে উত্তরটা প্রশ্ন দিল, ভাই একটা, কেমন উত্তর আছেন? 10টা। হ্যাঁ ভাই কেমন আছেন? হ্যাঁ, আর ভাই কেমন থাকবো, অনেক কথা বলবো। ভাবে যে এই লোকটা কোনো দাম নাই, মানে মূর্খ যেহেতু আমরা এইভাবে ভাবি। কিন্তু মঞ্জুকে যদি জিজ্ঞেস করা হতো, মঞ্জু ভাই কেমন আছেন? কি অবস্থা, ভাবি কেমন আছে? বাচ্চা কি স্কুলে যায়? কি জ্ঞানী লোক দেখছেন বস, আমার কথা বেইলি খরচ দিল করে না। না, হ্যাঁ? খুব জ্ঞানী, দারুণ মিউজিক বোঝে, প্রোগ্রাম সেন্স মারাত্মক, রাইট, একদম মানে সাউন্ডের বস সে, কথাই বলে না, মানে সাউন্ডের এত বড় বস মানে সে কোনো all time- সাউন্ডই বাই করে না, মানে অল টাইম মাথায় সাউন্ড নিয়ে ঘুরে, এই জন্য সে কথা বলতে So, পারে না। সমাজে চলতে গেলে, পরিবারে চলতে গেলে, অফিস আদালতে চলতে গেলে যে জিনিসটা থাকতে হবে, ভাবস না, ফাপড়, ভাবস একটা ফাপড়, yes? সেটা কি বাংলা হলো না কি হলো? ফাপড়ের উপরেই চলে এরকম একটা ব্যাপার। আর প্রতিটা বাক্যের শুরুতে একটা বাক্য ইউজ করতে হবে, ইউ নো হোয়াট। No. চিন্তা করে এই ইউ নো হোয়াট, এই একটা এই মনে এখন তো বলবা যে কোনো, আই মনে কেমন আছে, ইউ নো হোয়াট, ভালো আছি। বাসায় যাওয়া তুমি, ইউ নো হোয়াট, হ্যাঁ যাবো। মনির একটু সাউন্ডটা বাড়াবা, ইউ নো হোয়াট বাড়াচ্ছি। মানে প্রতিটা শব্দ বাক্যের শুরুতে যদি একটা ইংলিশ ঝাড়তে পারো না, আর শেষে বলবা, বাক্যের শেষে বলবা ওকে কিপ ইন টাচ, লেট মি থিঙ্ক ওভার দ্যাট। কেউ জানে না, অনলি আমি জানি, কারণ আমি একবার আইএলটিএস পরীক্ষা দিয়েছিলাম। এই ইউ নো হোয়াট এবং কিপ ইন টাচ গ্রুপ আইএলটিএস এর পরীক্ষার ভালোবেসে কান্দে, কারণ তারা 2টা বাক্য জানে, ইউ নো হোয়াট অ্যান্ড কিপ ইন টাচ। এর বাইরে যখন আইএলটিএস এর ইংরেজি ধারাগুলো আসে না, মাথা চুপ, এগুলো তো কখনো শুনে নেই। আর গ্রামের লোকজন, রিক্সাওয়ালা সবাই বলে, আরে একজন প্যাসেঞ্জার আমার রিক্সায় বসেছিল, প্রতি কথায় ইংলিশ কইতেছে। বাবা বাসায় আসবি, ইউ নো হোয়াট, আসবো। বাবা ঘরে বাজার নাই, ইউ নো হোয়াট, বাজার করে নিয়ে আসবো। মানে অদ্ভুত ব্যাপার আমাদের, মানে এক তো লোবানের ব্যাপারটায় আমি আসবো, তবে তার আগে একটা ফোন নিয়ে আসি। হ্যালো, কে বলছিলেন? হ্যালো, আসসালামু আলাইকুম। আমি স্নেহা, চট্টগ্রাম থেকে। চট্টগ্রাম থেকে স্নেহা, তুমি কোন দুঃখে ফোন দিয়েছো আমাদেরকে? দুঃখ, পরীক্ষা চলতেছে এসএসসি। ও এসএসসি পরীক্ষা You know চলতেছে, what? ইউ নো হোয়াট। ইউ নো হোয়াট, ইংলিশ ভাষাটা এতটাও ভালো না, বাংলাটাই ভালো আছে। তাই না? জি, তোমার মা কোন উন্নতি হবে না জীবনে, তোমাকে উন্নতি করতে গেলে প্রচুর ফটাফট ইংলিশ বলতে হবে। এটা ভুল ধারণা। না না না, এটা সম্পূর্ণ ভুল ধারণা। ও, আমরা ভুল ধারণা দেই এই শো থেকে, তুমি সঠিক ধারণা ওই ঘরের মধ্যে চিটাগাঙে বসে পাওয়া গেছো। মানে একবার বাসা থেকে বের হয়ে স্কুলে ঢুকো, ওই কি বলে, এখন- অফিসে ঢুকো, আলাদা ঢুকো, স্পেশালি এবিসি রেডিওতে ঢুকো। না, যারা You know বলে what? যে ইউ নো হোয়াট, ইংরেজিতে কথাবার্তা তোমার বললে ফুল শুধু শিক্ষা sudden হয়, কমপ্লিট হয়ে যাবে, এটা কিপ ভুল ইন ধারণা। টাচ।
মিরাক্কেল খুব ইংরেজি যারা বলে ফটাফট তাদের নিয়ে খুবই মজা করে। মিরাক্কেলের খুব মানে একটা খুব পপুলার একটা ফিগার আছে, ছেলেটার নাম ভুলে গেছি, খুব জোকফক বলে, ওরে দেখ ধুমা ইংলিশ বলে এবং ওর ইংলিশ সেই রকম। অপূর্ব মনে হয়। হ্যাঁ অপূর্ব, যেমন বলতেছে ইউ নো গুড ম্যান, আই স্যাড ভেরি স্যাড, মানে কোনো ভার্ব টার্ব কিছু থাকে না, মানে ওর মতো করে ইংলিশ বলে যাচ্ছে। ওই রবি স্যার, গায়ে হলুদ বডি টারমারিক। হ্যাঁ গায়ে হলুদ রবি বলে। স্যার, হ্যাঁ বলো। আপনাকে কি স্যার ডাকতে পারবো? অবশ্যই। নাকি ভাইয়া ডাকতে হবে? তুমি শুধু রবি ডাকবা, তাতে আমি খুশি হব। স্যার আচ্ছা, আইজাক রিহান রবি। কোথায়? Oh, you know what? রেহান আজকে নাই। যা, কি রেহান এটা কোনো আর কাজ নেই? হইলো? রেহান আগামী শুক্রবার থাকবে, ইউ নো হোয়াট, ও, আজকে রেহান নেই। আমি শুনলাম যে তাহলে রেহান আর আগামী নেই। শুক্রবার আমার কলটা রিসিভ করা হবে তো না? ইউ নো হোয়াট, চেষ্টা করব। কিপ ইন You টাচ। know what? I just love Rihan. ইউ নো হোয়াট, ইফ ইউ লাভ I just উইথ love you too. রেহান। আচ্ছা তাইলে ঠিক আছে। তাইলে ঠিক আছে, ইউ নো হোয়াট, কিপ ইন টাচ। I just love you all. আপনারা অসাধারণ। আচ্ছা আমরা একটা কাজ করে যাও না, Especially আজকে রেহান। আমরা যত ফোন নেব সব ইংলিশে। ইউ নো হোয়াট। ইউ নো হোয়াট, ব্যাস আর কি আছে এটা life? কি আমার তো ধরনের দাঁত ভাষা? ভেঙে এটা কি যাচ্ছে। ধরনের You know কথাবার্তা? what? যারা আমাদের ভাই সাথে আমরা এত লাইনে শাসন আসার করে চেষ্টা গেল, করতেছি, আমরা- আমাদের কোনো উন্নতি হচ্ছে না, আমরা চেষ্টা করতেছি সময়ের সাথে তাল মেলাতে, এটা কি আমাদের রবি অপরাধ? রবি স্যার, লোন শুনে। একবার বলেন তো ইউ নো হোয়াট। ইউ নো যারা মনির আমাদের একবার উপর বলতো, এত you know বেশি what? শাসন করে গেল, আমরা তাদের ভাষাকে এত মূল্যায়ন মনির হাত করবো? জোর করে মাপ চাই, সে না। মারা যাবে তবুও ইউ নো হোয়াট বলবে। না, ফেব্রুয়ারি মাসে মনির তুমি মনির ছিলা, ফুল মনিরই থেকে যাবা, কোনোদিন তোমার উন্নতি হবে না। যতক্ষণ না তুমি আর ইউ নো আপনি হোয়াট। একটা কথা পাঁচটা ইংরেজি বললে বাক্য আপনার তোমার কখনো উন্নতি হবে না, জীবনের আপনি অনেক কথা বলেন। জীবনের জীবন- গতি বদলাই দিতে পারে। পাঁচটা Yes. ইংরেজি বাক্য মুখস্থ করবা, দেখবো যে তুমি সব জায়গায় রাখতে, মিটিং সিটিং পলিসি মেকিং সব জায়গায়। এই মনির, তোমার কিছু বলার আছে, তুমি বলবা ইউ নো হোয়াট, আমার কিছু বলার না। হ্যালো, চলো, আরে কি জ্ঞানী, কি জ্ঞানী, কি ট্রেন্ডি, কি আধুনিক। তারপরে মনির কিছু বললো, তুমি বলবো ইউ নো হোয়াট, আমি কিছু কমু না। তাহলে কেমন হচ্ছে মেন্টাল বাতি জ্বালাও শো মনির? ইউ নো হোয়াট, এই ব্যাপারে আমি কিছু কইতে পারি না এই ব্যাপারে। সবার শেষে বলবে, ধরো জিজ্ঞেস করলো, মনির তোমার কি মনে হয় মেন্টাল বাতি জ্বালাও শো চলা উচিত না বন্ধ করে দেওয়া উচিত? রবিকে রাখা উচিত না লাথি মেরে বের করে দেওয়া উচিত? জাহিদকে রাখা উচিত নাকি হাত ধাক্কাতে বের করে দেওয়া উচিত? তুমি এটা শুনে বলবা এইভাবে, খুব তোমার দাঁত যাতে না দেখে, প্রথম বলবো তুমি কিন্তু 100-র মধ্যে ওইখানে হুঁতেই 50 পায়ে গেল। তারপর বলবো ইউ নো হোয়াট, আরো 20-70। আমি এই ব্যাপারে কিছুই কমু না, এখানে পেলে 5-75। এই বাক্য বলার পর বলবা ওকে কিপ ইন টাচ, থ্যাংক ইউ, ফুল 100-তে 100। 100-তে 100 মনির বছর তখন শেষে মনির মানে মনির বছর শেষে মনির পুরা ধনীর হয়ে যাবে, মানে ধনী হয়ে যাবে। ওকে, এটা আমরা বাস্তবতার কথা বলতেছি, তুমি তো এখনো স্টুডেন্ট, তুমি জানো না যে ইউ নো হোয়াট এর মূল্যটা কি। যাই হোক, আমি স্টুডেন্ট ঠিক আছে, বাট স্টিল আমি কিন্তু জব করি। এই যে তোমার মুখে কিন্তু আমি অলরেডি tuition-ই করি, ইংলিশ কিন্তু ফোটা তারপর শুরু করছে যে ইংলিশটাকে অত আমি বেশি- স্টুডেন্ট অলরাইট, বাট অত স্টিল বেশি আমি কিন্তু জব ইংলিশে করি। করতে চাই না। গুড 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 গুড। You know এই যে what? তুমি যে স্টুডেন্ট পড়াও, ঠিক আছে, স্টুডেন্টের বাবা আমি কিন্তু ইংরেজি পড়াই। ইংরেজি পড়াও না, হ্যাঁ, এবং ইংরেজিতে তুমি জানো, এটা বোঝানোর জন্য তুমি স্টুডেন্টের বাবার সাথে ইংলিশে কথা বলবা। সবচেয়ে ভালো হয় যে বাসায় পড়াও তাদের কাজের লোকের সাথে যদি ইংরেজিতে কথা বলো। এই মর্জিনা এটা তো আমাকে ভূমিকা করা হবে না? এক Please গ্লাস give me অফ a- ওয়াটার দাও, দেখবা যে আচ্ছা রবি স্যার, এটা ভূমিকা করা হচ্ছে না? বুঝলাম না কি, এটা ভনিতা কি নাটক করা হচ্ছে না? মোটেও এটা নাটক না, আমরা অভিনয় ঠিক করছি, আমরা এখন থেকে শো আর বাংলায় করবো না, ইংলিশে করবো। ইউ নো হোয়াট। ইউ নো হোয়াট, তো ইংলিশ মেন্টোস বাতি জ্বালানোর জায়গায় ফিলিস বাতি জ্বালাও বলতে হবে তো। না, আমরা মেন্টোস বাতি বলবো, আমরা বলবো মেন্টোস বার্ন লাইট। তোমরা শুনছো মেন্টোস লাইট বার্ন, তোমাদের সঙ্গে রয়েছি আমি আসিফ মেন্টোস রবি। ইউ নো হোয়াট আমাদের সঙ্গে আরো রয়েছে ইউ নো হোয়াট, খাও মেন্টোস ক্যান্ডি, সাথে রয়েছে ব্যান্ডি। ইউ নো হোয়াট, ব্যান্ডি মানে মনু, ব্যান্ডি মানে লওয়ান, ব্যান্ডি মানে মনির। এবং ইউ নো হোয়াট, আমাদের কি ব্রেক নিতে হবে? ইউ নো হোয়াট, ওকে কিপ ইন টাচ, মেন্টোস লাইট বার্ন দ্য লাইট। কিপ ইন টাচ, লাইট না ভাই, ও, burn light. মেন্টোস লাইট বার্ন। লাইট বার্ন। তোমরা শুনছো মেন্টোস লাইট বার্ন। আফটার এ শর্ট ব্রেক উই কাম ব্যাক Very soon. very soon এগেইন। again, don't go, Let's please together. stay with us, and we come 5-minute break,
কি বাদ হ্যাঁ একটু হিন্দি থাকলে হিন্দি তো হিন্দি আরেকটা, মানে আরেকটা। হিন্দি আসলে হিন্দি আর ইংলিশ মিশেলে তো কথাই নাই, এইসব তো তোমার একদম পুরা পুরা hit। দিস শো গো চাং ব্রেক কি বাত ফের উই আর কামিং মেন্টোস লাইট বার্ন বেন্টস লাইট বার্ন। তোমরা শুনছো এবিসি রেডিও 89.2। মেন্টোস বাতি জ্বালাও, মেন্টোস বাতি জ্বালাও। তোমরা শুনছো মেন্টোস বাতি জ্বালাও, তোমাদের সঙ্গে রয়েছে আমি আসিফ চরবি, আমার সঙ্গে রয়েছেন খাও মেন্টোস ক্যান্ডি, সাথে রয়েছে ব্যান্ডি, মঞ্জু, লোবান, মনির, সাথে রয়েছে জাহিদুল ইসলাম, এবং আমরা একটা ফোনে চলে যাব। হ্যালো, কে বলছিলে? হ্যালো, হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন আপনি? আপনি কে বলতেছিলেন এটার উপর ডিপেন্ড করে আমি কেমন আছি। আমার নাম হচ্ছে মিতু, আমি চিটাগং থাকি, আর মানে এবার বলছি দিব বুঝলাম না আমি আপনার কোনো কথা। আপনার নাম কি বললেন? মিতু, আপনার গার্লফ্রেন্ড। ও আপনার নাম মিতু? আচ্ছা ফাইন, মিতু আমার গার্লফ্রেন্ডই তো। নতুন তথ্য। যে আমার গার্লফ্রেন্ডের সংখ্যা এত বেশি, মোটামুটি বাংলাদেশে যত নাম আছে সব নামই মধ্যে আমার কোনো না কোনো গার্লফ্রেন্ড আছে। হ্যাঁ, তো মিতু নামে আমার কোনোদিন কোনো গার্লফ্রেন্ড ছিল না। এনিওয়ে আপনি না গার্লফ্রেন্ড ছিল কোনো এক সময়? না, কোনোদিনই ছিল না। ফ্রম দি ভেরি বিগিনিং শি ওয়াজ মাই ওয়াইফ। এবং আমি তার মানে স্বামী ছিলাম। আগে প্রেম না তারপর না, এইটা একটা। তাহলে এই কাহিনীটা একটু শুনি। আচ্ছা, এই কাহিনীটা খুবই সিম্পল। আমার দাদা আমার বিয়ের জন্য পাগল হয়ে গেছিল, তখন আমি ক্লাস 7-এ পড়ি। তখন থেকে আমার দাদা পাগল হয়ে গেছে, আমাকে বিয়ে দেবে। অনেক কষ্ট করে তাকে আটকে রাখা গেছে, কিন্তু ইন্টারভিউ পাস করার পর দাদা বললো যে আমার নাতি এত চমৎকার একটা ছেলে, তার এই যদি বউ বিয়ে না করে মেয়েরা তাকে পাগল করে ফেলবে। জোর করে আমাকে ওই আপনার সর্বনাশটা করে দিল। একদম পুরাপুরি বস হাতে পায়ে ধরে আমাকে বিয়ে করে দিল, জোর করে বাল্য বিবাহ। এবং আমি কি কাদা কাঁদছিলাম, এখনো কাঁদি সেই কথা মনে করে। জীবনে একটা আপনি যেগুলো শোনাচ্ছেন, বুঝলাম না কি, মানে আপনি যেগুলো আমাকে শোনাচ্ছেন, না মোটেও আপনাকে শোনাচ্ছে। আপনাকে শোনায় কি লাভ, আমার তো যা সর্বনাশ হয়ে গেছে। হয়ে গেছে। তাই এটা কি মানে কাহিনী নাকি? বুঝলাম না কি, এটা কি কাহিনী? মোটেও কাহিনী, এটা সত্যি ঘটনা। জোর করে একটা ছেলেকে বিয়ে দিতে হয়েছে। আমি আমার দাদার বিরুদ্ধে কেস করছিলাম, আনফরচুনেটলি হি ইজ ডেড নাও। সো আদালত সেই মামলা নেয় নাই। রবি ভাইয়া, মানে এই কথাটা বলিয়েন না, ঠিক আছে? কেন না, আমি আপনার প্রতি লাইন মারবো না। লাইন মারবেন না মানে? ও মানে আপনি আমার সাথে প্রেম করবেন না, এই যে একটা ফাটাফাটি কথা বলছেন, লাইন মারবেন না। খেয়াল আছে মনে 90s এর দিকে কিন্তু আমরা যখন একটা ছেলে একটা মেয়ের সাথে প্রেম করতো, আমরা বলতাম ছেলেটা মেয়েটার সাথে লাইন করে। লাইন করে। অদ্ভুত একটা সময় ছিল যে লাইন করে। এবং আমাদের একটা এখন একটা ইয়ে কি বলে, সোশ্যাল মিডিয়াতে একটা অ্যাপই আছে, নাম হচ্ছে লাইন। ওইটা যেটাতে ফ্রি SMS পাঠানো যায়, আবার কথা বলা যায় সারা পৃথিবীতে। লাইন, ওই লাইন ওরা কি ওইখান থেকে মারছে? আল্লাহ জানে, ঠিক আছে। লাইন আমরা আগে বলতাম যে অনেকদিন পরে মঞ্জু তো মোয়ের সাথে লাইন করে, জাহিদ তো নিমুর সাথে লাইন করে, অমুক তমুকের সাথে লাইন করে। আর আরেকটা শব্দ প্রচলিত ছিল, সেটা হচ্ছে যে একটা মেয়ে, হ্যাঁ, তার সাথে ওই ছেলে- মুরব্বীরাও বলতো যে ওর সাথে ওর লাইন লাইন আছে, মানে প্রেম আছে, ঠিক আছে। মানে আমরা যে মানে বাংলাদেশ যে ছোটবেলা থেকে আবার ছেলে সম্পর্কে কিছু যদি বলতে যায়, এই ছেলেটা কেমন, আরে ভাই ও তো লাইন করে। লাইন করে মানে প্রেম করে, ঠিক আছে। আরেকটা কথা প্রচলিত ছিল মঞ্জু, তোমার যদি মনে থাকে, সেটা হচ্ছে যে কোনো মেয়ে হয়তো কোনো মেয়ের সাথে কোনো ছেলে হয়তো প্রেম করতেছে। এখনকার মতো তো তখন ফেসবুক ছিল না যে তারা বসে চ্যাট করবে। তখন একটাই উপায় ছিল, চোখে চোখে তাকায় থাকা। মেয়েটা হয়তো 4তলার বারান্দায় দাঁড়ায় রয়েছে, জানলায় পাশে দাঁড়ায় রয়েছে, আর ছেলেটা বাসার সামনে দাঁড়ায় রয়েছে। সারাদিন বাসার সামনে ঘোরাঘুরি, বিল্ডিংটার সামনে ঘোরাঘুরি, যদি একবার যদি সে দাঁড়ায়। এবং এই কাজটার নাম ছিল ফিল্ডিং মারা। কি করো, ফিল্ডিং মারি। অদ্ভুত একটা ব্যাপার ছিল। ফিল্ডিং মেরে গার্লস কলেজের সামনে ফিল্ডিং, আমরা কত মানে গার্লস কলেজের সামনে ফিল্ডিং মারতে পারতে আমার একসময় মনেই হয়েছিল যে আমার জীবনের লক্ষণ হচ্ছে গার্লস কলেজের বা গার্লস স্কুলের দারোয়ান হওয়া, মানে অদ্ভুত। এবং সেই সময় খেলছে ডিবি প্রায় গার্লস কলেজের সামনে থেকে পোলাপন। দারোয়ানের সাথে সবচেয়ে বেশি খাতির পাতানোর একটা ব্যাপার। আমরা কেবল ঈদের দিন ভালো জামা কাপড় পরতাম না রে মা। যেদিন আমরা ফিল্ডিং মারতে যেতাম গার্লস কলেজের সামনে, ওই দিন আমরা ভালো জামা কাপড় পরে সে কি ভাব, অকারণে বিভিন্ন রকমের সাউন্ড করা, ঠিক আছে, বাঁকা হয়ে দাঁড়ানো, ঠিক আছে, চোঙা একটা জিন্সের প্যান্ট পরা, পানি দিয়ে চুল উল্টা দিকে আছড়ানো, মানে অদ্ভুত ব্যাপার। গেট থেকে বের হইছে, হাতে ব্রেসলেট পরা, এই দেখো তুমি ভাইয়া ভাইয়া বলতেছো, চিৎকার করে, এ রিয়াদ দাঁড়া, ওদিকে রিয়াদ নাই জাস্ট ফিল্ডিং মারার জন্য এটা তাকাইলো। তোমরা সেই সময় জন্মাও নাই। মিতু, হ্যাঁ মিতু বলো।
বলতেছি আমি আপনার বাবার মানে কয় নাম্বার গো? বুঝলাম না কি তুমি আমার বাবার কয় নাম্বার? ও আপনি যে আমাকে মা বললেন না, ও আচ্ছা, আমি তোমাকে মা বলছি এর কারণ হচ্ছে যে আমি এখন মা মুডে আছি, সকল মুড আমার মা কেন্দ্রিক, এর জন্য আমি মা মুডে আছি। সো মানে মানে মা হইতে গেলে কেন মানে আমাদের না কিছু কিছু ধারণা আছে, মানে অদ্ভুত কিছু ধারণা যে মা হইতে গেলে অবশ্যই হইতে হবে, বাপের বউ হইতে হবে, বাপের বউয়ের বাইরেও মা হয়। তোমার নিজের মেয়ে, তুমি তাকে মা বলবা, ঠিক আছে? তার মানে এই না তোমার মেয়েকে তোমার বাবা বিয়ে করছে। কাজেই এমন কোন কথা মিতু রেডিওতে বলো না আমার সামনে, যাতে করে তোমার আইকিউ প্রশ্নবিদ্ধ হয়, তুমি নিজেই বিপদে পড়ো। এই যে যারা তোমাকে মা বলে, তোমাকে মা বলে, নিশ্চয়ই তোমার বাবা তোমাকে মা বলে, তোমার মামা নিশ্চয়ই তোমাকে মা বলে, নিশ্চয়ই তোমার খালা তোমাকে মা বলে, নিশ্চয়ই তোমার ফুপু তোমাকে মা বলে। প্রত্যেকেই কি তোমার বাবাকে বিয়ে করছে? নিতু জাস্ট এই কথাটা উত্তর দাও, তারপর আমরা কল শেষ করে দেবো। করছে? সে হাসতেছে, মানে অ্যাজ ইফ বিয়ে করলে খুব ভালো হইতো। এই নিয়ে নিতু চট করে সিজন চেঞ্জ হইলে মাথা একটু গড়বড় হয়ে যায়, তোমারও তাই হয়েছে। ইউ নো হোয়াট। ইউ নো হোয়াট? ইউ নো হোয়াট? তোমার মাথা। আচ্ছা আপনারা চিটাগং আসেন না? অবশ্যই আসি, কেন আসবো না? চিটাগাং আমাদের সবচেয়ে কয়দিন favorite আগেও জায়গা। গেছিলাম। চিটাগাং সবচেয়ে আমাদের ফেভারিট জায়গা। এই, কোথায় আসছেন? চিটাগাং আমরা গেছি খুলশি, চিটাগাং আমরা গেছি বদ্দারহাট। হ্যাঁ, আমার বাড়ি ওখানে, কোথায়? খুলশি না বদ্দারহাট? শিওর। তুলসীতে, খুলশিতে না? খুলশির কোথায়? মসজিদের এইদিকে না ওইদিকে? 1 নম্বরে। ও 1 নম্বরে তোমাদের বাড়ি? কোন বাড়িটা? ওই যে লাল ইটের ছাদ যেটা আছে ওইটা? লালিতে তো অনেকগুলাই বাড়ি আছে তো কোন বাড়িটা তোমার? ভিতরে। মানে কিসের ভেতরে? লাল ইটের ভেতরে না গলির ভেতরে? আপনি কি আমার সাথে মজা করতেছেন? মোটেও মজা করতেছি। তুমি বলো কিসের ভেতরে তোমার বাসা? গলির ভেতরে। ও গলির ভেতরে, আচ্ছা ঠিক আছে। গলির, তোমার বাবার নাম কি? আমি খুলশির অনেক মানুষকে চিনি। তাই? হ্যাঁ, তোমার বাবার নাম কি? আমার বাবার নাম নুননবী। নুন নবী। এই তো। না, নুন নবী নামে কেউ নাই, তবে নুরুন নবী নামে একজনকে চিনি। তোমার বাবার নাম কি আসলে নুন নবী? উনি কি নুনের ব্যবসা করতেন? না, আমার বাবা ব্যবসা করে না। কি করে? চুরি না, ব্যবসা করেন, আমি বুঝলাম। কি করেন উনি? চাকরি? আমার আব্বু হুম। জব করে, মানে ট্রেন চালায়। কি চালায়? ট্রেন চালায়। ট্রেন চালায়? ও, সিরিয়াসলি তোমার বাবা super, ট্রেন চালায়? super. ইয়া, মিতু, এই কথাটা আগে কেন বলো না? ফোন দিয়ে সবার প্রথমে যেটা বলবো, আমার বাবা ট্রেন চালায়। আমাদের অনেক ইচ্ছা যে ট্রেন চালাচ্ছে, পাশে বসে না একটা জার্নি করে। এটা কি সম্ভব হবে? তোমার বাবা আছে বাসায়? আব্বু ট্রেন নিয়ে ঢাকা গেছে। ট্রেন দিয়ে ঢাকা গেছে? আরে রিয়েলি? ব্যক্তিগত কাজে না অফিসিয়াল কাজে? না না, এটা তো সরকারের নিয়ম, প্রতিদিন এটা। ও আচ্ছা, কোন ট্রেন উনি চালান? সব। সব ট্রেন উনি চালান? হ্যাঁ। না, ঢাকা থেকে চিটাগাং থেকে ঢাকা যে ট্রেনটা, সেটার নাম কি? তুন্না নিশিতা? না, নিশিতা, তারপরে টুগলি, তারপরে গবাতি, চারটেলা। বুড়ি বাপরে বাপ, তোমার বাবা ট্রেন চালায়? মানে এই ট্রেন চালানো উনি কোথায় শিখছেন? তোমাদের বাসায় ট্রেন আছে ছোটবেলায়? না, এটা সায়েন্স থেকে ইন্টার কমপ্লিট করছে। হ্যাঁ। জবে ঢুকছে। আচ্ছা, এখন আমরা যদি তুমি কি কোনোদিন তোমার বাবার পাশে বসে জার্নি করছো ট্রেনে করে? মানে চালাতে চালাতে? অনেকবার। ট্রেন তোমার বাবা চালাচ্ছে, তুমি পাশে বসে দেখছো সেটা? মিতু, আমাদেরকে একবার সেই সুযোগ করে দেওয়া যায়? তাই? হ্যাঁ, সমস্যা নেই, তাহলে চিটাগং আসেন। চিটাগাং করে বেটা, চিটাগাং আসবো। তোমার বাবাকে বলো যে ঢাকা থেকে উনি ট্রেন চালায় চিটাগাং যাবে না, আর পাশে আমাকে যাইতকে কয়জনই বা আমরা আছি, মঞ্জুল, ওমান, কিন্তু লোক সংখ্যা কমে মনির। গেছে। হ্যাঁ, লোক সংখ্যা তো কমে গেছে। না, এত বড় একটা দিলে হ্যাঁ। অনেক জায়গা হবে। অনেক জায়গা হবে না? পুরো এবিসি রেডিও সবাইকে নিয়ে যেতে পারে। তাহলে কি আমরা তো মানে মিতু, তুমি খুব সিরিয়াসলি বলো, এটাকে আমরা আয়োজন করবো ট্রেনের পাশে বসে? হ্যাঁ হ্যাঁ, করেন, সমস্যা নেই। সিরিয়াসলি তোমার আব্বা আনতে হবে তো, নাকি মাঝপথের চলন্ত ট্রেন থেকে পাছায় লাথি মেরে ফেলে দেবে? না না, আমার আব্বু অনেক ভালো। তোমার আব্বা অনেক ভালো। মঞ্জু আগে কি করতো জানো? ট্রেনের চাকায় পাম দিত। না সিরিয়াসলি, কিন্তু হায়, সেই ট্রেন আর নাই, এখন সব লোহার চাকা। হ্যাঁ, হ্যাঁ। আগে যখন ট্রেনের এরকম টায়ারওয়ালা চাকা ছিল, বঞ্জু তখন পাম কম দিত। দামে, এখন বেশি দামি। এখন বেশি দামিটা ইউজ করে। ট্রেনের জায়গায় মানে পাম দিত। হ্যাঁ হ্যাঁ,
সেই জায়গায় পাম দিতে। যাই হোক, তুমি ফোন নাম্বারটা কাটবে, এই ফোনটা কাটবে না, কারণ যাই হোক তোমার কাছ থেকে নাম্বার নেবে, কারণ আমরা একটু পরে ট্রেনের ব্যাপারে তোমার কাছ থেকে ইন ডিটেইলস শুনবো। না আমি ভাবছি ফেসবুক আইডিটা নেবেন। আচ্ছা আপনার সাথে না ও তুমি ফেসবুকে আসো? হ্যাঁ কি নাম বলো না? শিবাইনি। কি? ম্যারিনা মিতু। মেরিনা মিতু? MARINA মারিনা মিতু। মারিনা, তুমি কাউকে মারো না। আরে নারিনা মিতু না মারিনা মিতু, কোনটা? মারিনা মিতু। এম ফর মানি। আচ্ছা, মারিনা মিতু তো অনেকগুলো পাইতেছে। একটা হচ্ছে স্টুডেন্ট জাহাঙ্গীরপুর গার্লস কলেজ। বলি? হ্যাঁ, এখানে তিনটা আছে তো, মানে ছোট একটা বাচ্চা ছবি আছে। ছোট একটা বাচ্চা, ওটা কি তোমার বাচ্চা? না আমার বাচ্চা হবে না। ও তুমি বিয়ে করো নাই? আমি তিনটে পরীক্ষা দিব। ও তুমি রোহান ভাই খুশি। তিনটার পরীক্ষা, আমার তো তিনটার পরীক্ষার সময় বিয়ে হয়ে গেছিল। কিন্তু কই তোমারটা তো তোমার তো পাচ্ছি না। MARINA মারিনা স্পেস মিতু MITU। এই তোমার মেইল আইডি, ইমেল আইডিটা বলো, যেটাতে ফেসবুক খুলছো, তাহলে আমরা ঢুকতে পারবো, কারণ তোমাকে খুঁজে পাওয়া যাচ্ছে না। আমি বলি নামটা, নাম্বার বলবো? না না, হ্যাঁ, ও তুমি ইমেল আইডি নাম্বারটা আর কি। হ্যাঁ হ্যাঁ, ইমেল আইডি নাম্বারটা বলো। হ্যাঁ, 0191 019 বলো বলো বলো। 60 ওয়েট বললো না। এই মেনে তোমাকে আর পাচ্ছি না। তুমি এক কাজ করো, তুমি আমাদের ফেসবুক পেজে একটা লাইক দাও, ঠিক আছে? তাহলে ইমিডিয়েটলি তোমার নাম্বার আমরা পেয়ে যাব, ঠিক আছে? আপনার সাথে কথা বলবে, বুঝছেন? তোমার বাবা? ভাবি। তোমার ভাবি? হ্যাঁ, দাও দাও দাও। হ্যালো হ্যালো, কি অবস্থা ভাবি, কেমন আছেন? হ্যালো হ্যালো ভাবি। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাবি, কেমন আছেন ভাবি? একটা গান আছে না, ও আলহামদুলিল্লাহ ভালো, আপনারা কেমন আছেন? ওরে ভাবি জান নৌকা লোকের কাম, ওরে ভাবি জান নৌকা মাত্র লোকের কাম। ভাই গানটা ছিল। তা ভাবি জান, আপনার ভাই কি করে, মানে আমাদের ভাই কি করে? আমার ভাই কি করে না আপনাদের ভাই কি করে? আমাদের ভাই কি করে মানে আপনার স্বামী কি করে? আমার স্বামী কি অটোমোবাইল ইঞ্জিনিয়ার। আপনার কি সব ট্রেনের ফ্যামিলি? অটোমোবাইল ইঞ্জিনিয়ার বললাম। অটোমোবাইল। ও অটোমোবাইল, এটা কি মোবাইল? মোবাইল না, গাড়ি কোনটা? ইঞ্জিনিয়ার বললেন না? ইউ নো হোয়াট। আমরা আসলে অটোমোবাইলটা বুঝতে পারি, কি গাড়ির ইঞ্জিনিয়ার? হ্যালো, জি ভাইয়া, উনি গাড়ি সম্পর্কিত ইঞ্জিনিয়ার। এত ঘুরায় বলার শ্বশুর দরকার কি ট্রেন। ভাবি? আর জামাই এত ঘুরায় বলার দরকারটা কি ভাবি? ভাবি সরাসরি বললে কি হইতো না যে আমার হাজবেন্ড গ্যারেজে কাজ করে? আমরা কি মাইন্ড করতাম? আমরাও তো যখন, ঠিক আছে, আমরাও তো যখন মানে এই যে মনির, ঠিক আছে, দিনে 8 ঘন্টা এবিসি রেডিও করে, বাকি 8 ঘন্টা গ্যারেজে কাজ করে। আমিও তাই। গ্যারেজে কাজ করে না। ও কিন্তু কইরা পড়ালেখা শেষ করে পাবলিককে বুঝছেন আমাদের মতো মেয়েদেরকে বিয়ে করে সুখ সংসার করে। বাপরে বাপ, ভাবি আপনার ফেসবুক আইডিটা দেখি তো, যে কিরকম মেয়ে সে বিয়ে করেছে। ও ভাবি, আপনার কি ফেসবুক আইডি আছে? নিশ্চয়ই। হ্যালো, কি ভাইয়া? আপনার কি ফেসবুক আইডি আছে আর মোবাইলে টাকা আছে? যে কোনো সময় লাইন কেটে যাবে বলে আমার মনে হচ্ছে। পরে আমরা আম্মু হারাবো, ছালাও হারাবো, ভাবিও হারাবো, ননদও হারাবো। কি দরকার? আচ্ছা ভাবি আপনার কি ফেসবুক আইডি আছে না নাই? চট করে বলে ফেলে। এই আমাদের না একটা ভাবি ছিল এখানে, বুঝছো? আমাদের না এখানে একটা ভাবি ছিল। রবি ভাই ভাবি শেষ, আমি বলতেছি। হ্যাঁ ভাবি শেষ। কি ভাবি কি হয়েছে? না না, আমার ভাই কোনো ইয়া না, ওই যে কি বলছেন, গ্যারেজে। গাড়ি ঠিক করে না, ঠিক আছে, গ্যারেজে না। গ্যারেজে না? আমার ভাই হচ্ছে ইঞ্জিনিয়ার, ঠিক আছে, সৌদি আরবে। উনি একটা এরকম বহুত শুনছি। এর আগে আমাদের একটা ছেলে একটা মেয়ে বলছিল তার বয়ফ্রেন্ড অ্যারোনটিক্যাল ইঞ্জিনিয়ার, পরে দেখি বেসিক্যালি সে মিস্ত্রি। আমার ভাইয়ার বয়ফ্রেন্ড এক হইল না, আমার তো বয়ফ্রেন্ডই নেই, তাইলে না বলতাম। আচ্ছা ঠিক আছে, ওকে, তুমি লাইনটা কেটে দাও। তোমার সঙ্গে কথা বলে খুবই ভালো লাগলো। তোমার বাবার সঙ্গে আমরা ইমিডিয়েটলি যোগাযোগ করতেছি। কিভাবে? আচ্ছা, ট্রেন উনি যেহেতু চালায়, উনি কি কষ্ট করে মিরপুর আসতে পারবেন ট্রেনটা চালায়? আমাদের না,
এবিসি রেডিওর এই শো শেষ করার পর যাইতে খুবই সমস্যা হয়। একটা মোটর সাইকেল জাহিদের, সেটার পিছনে লোবান উঠে, লোবানের পিছনে মঞ্জু, মঞ্জির পিছনে মনির, মনিরের পিছনে আমি, প্রায় পড়ে গেলে কেউ না কেউ পড়ে যায় প্রতিদিন প্রতিদিন। আর তোমার বাবা সবচেয়ে বেশি রবি ভাই পড়ে। আমি পড়ি, মানে আমি না একদিন মানে বাইকে উঠে ঘুমায় পড়ছি, ঘুম থেকে উঠে দেখি যে কি ব্যাপার, ট্রাফিক পুলিশ সামনে। সে ভাবছে আমি মারা গেছি, কারণ আমি রাস্তায় পড়ে আছি। অদ্ভুত একটা সিচুয়েশন, অদ্ভুত। অথচ তোমার বাবার ট্রেন আছে এটা জানলে এবিসি রেডিও বলতো যে আচ্ছা ঠিক আছে, কি যেন নাম আমাদের, রুম্মান, রুম্মানকে ফোন দাও, এইচআর রুম্মানকে ফোন দাও, আমাদের লোকজন বাসায় যাবে ট্রেনে করে। খুবই ভালো হইতো, খুবই ভালো হইতো। কি জাহিদ নাম্বার দিচ্ছে না কেন? হ্যালো হ্যালো, হ্যাঁ ভাইয়া বলেন। ওই যে জাহিদ যে তোমার কাছে নাম্বার চাচ্ছে, বেশি দাম বেড়ে গেছে, জাহিদকে নাম্বারটা দাও। আমরা কি মোবাইল ইউজ করে না, তাহলে কি কল করতেছো কি দিয়ে? আম্মুর নাম্বার। তোমার আম্মুর সঙ্গে আমরা কথা বলবো, কোনো সমস্যা নাই। আমার আম্মু মারবে। মারবে? কেন মারবে? আমি ছোট না, এখন যদি ও তুমি তুমি আচ্ছা আসলে তুমি ছোট, তোমার ভাবিরও কি নাম্বার নাই, মানে মোবাইল নাম্বার নাই? আমার ভাবি হ্যাঁ আছে। তাহলে সেই ভাবির নাম্বারটাই বলো, সমস্যা কি? আমরা তো অন্য কোনো ট্রেনে, শুধু ট্রেনের শিডিউলটা জানার জন্য আগে টিকিট কেটেই যাব, যে সেটা কখন কারণ বাজার থেকে মিরপুরে যায়, বসে যাব, ইঞ্জিনে বসে যাব, সেটা কখন কারণ বাজার থেকে মিরপুরে যায় এটা জানার জন্য। সিরিয়াসলি? হ্যাঁ সিরিয়াসলি, হ্যাঁ সিরিয়াস না হয়ে রবি ভাই কোনো কথাই বলে না। মেন্টোজে সিরিয়াস ছাড়া কোনো কথা বলি না। না আমি জানি আপনারা ফান করেন। আমরা, ও তুমি এটা জানো যে আমরা ফান করি, এর বাইরে যে আমরা আমরা ট্রেনে উঠি, প্লেনে উঠি, রিকশায় উঠি, মোটরসাইকেল, এটা তোমার কোনো জানা নাই? ইভেন সাইকেলে উঠি, ইভেন এই যে মোটরসাইকেলে পড়েও যায়। মাঝখানে আমি একবার ঘোড়ার পিঠে উঠছিলাম, সেটা হচ্ছে ইয়েতে, কুষ্টিয়াতে। আমি এখনই বলতে যাচ্ছিলাম, কুষ্টিয়াতে দুইটা ঘোড়া আছে, কুটিবাড়িতে দুইটা ঘোড়া আছে। ঘোড়া, একটা ঘোড়ার নাম হচ্ছে রবীন্দ্রনাথ, আর একটা ঘোড়ার নাম হচ্ছে সাবানা। সাবানার পিঠে উঠতে লাগে 20 টাকা, রবীন্দ্রনাথের পিঠে উঠতে লাগে 30 টাকা। সবাই লাইন দিচ্ছে, যে দাম বেশি সবাই ভাবছে রবীন্দ্রনাথের পিছনে উঠলে বোধহয় হ্যাভি কিছু হবে। তা আমার জিজ্ঞেস, আপনি কোনটাতে উঠবেন, রবীন্দ্রনাথ না সাবানা? অবশ্যই উঠলে সাবানা একটা উঠবো। কেন রবীন্দ্রনাথে উঠবো? আমি একটা ছেলে হয়ে আরেকটা ছেলের পিঠে কেন উঠবো? অসাধারণ সে, আমি আমার মানে এইটা একমাত্র ঘোড়ার, এবং খুব অভিজ্ঞতাটা মজার ছিল, কারণ ওই ঘোড়াটা সাইজে না রাজ্যে ছাগলটা আমি কোরবানি দিচ্ছি না, তার চাইতে একটু বড় হবে। সেটাই না, অদ্ভুত একটা ব্যাপার, তুমি যদি 2 পা ভাগ করে দাঁড়িয়ে থাকো, তোমার 2 পায়ে নিচ দিয়ে চলে যাবে। সাবানা, মানে সাবানা ঘোড়া। রবীন্দ্রনাথ আরো ছোট, এটা খুব বড় ঘোড়াটার নাম সাবানা, ছোটটার নাম দিচ্ছে রবীন্দ্রনাথ। মানে আমি অবাক হয়ে গেলাম, রবীন্দ্রনাথ বাঁচে থাকলে এই ঘোড়া দেখা মারা যাইতেছে। 2টা মাত্র ঘোড়া, একটা নাম সাবানা, ওইটা বড় সড়ো, এবং ঘোড়ার সাথে সাথে ঘোড়ার মুখ ধরে নিয়ে দৌড়ায় নিয়ে যায় একটা লোক আর কি। কোনোদিন একা দৌড়ায় না। একটা ঘোড়া সে একা দৌড়ায় না, টেনে দৌড়াতো। এবং মানে অদ্ভুত, 2 দিন পর চাক্কা লাগে, মানে এবং বিদেশিরা খুবই অবাক হয় কেন এই ঘোড়ার সাথে, মানে মানুষটা মুখে মুখে এবং যে 30 টাকা দেই না, আমি শুনছি ঘোড়া পায় 5 টাকা, বাকি 25 টাকা হচ্ছে ঘোড়ার যে টাইনা দৌড়ায়। তাই তো, ওই লোকেরই তো ঘোড়া মনে হয় নাকি। খুবই কষ্ট লাগে ওর জন্য, এতগুলো টুরিস্ট যায়, এবং যেদিন ঘোড়া মারা যাবে ও নিজের কাঁধে নিয়ে আমাদেরকে দৌড়াবে। মানে কুষ্টিয়ার কুটিবাড়িতে গেছে, কিন্তু সাবানা অথবা রবীন্দ্রনাথের পিঠে চড়েনি এমন মানুষের সংখ্যা খুবই কম। বছরের পর বছর অজস্র মানুষ সাবানা এবং রবীন্দ্রনাথের উপর উঠেছে। আমরা একটা কল দিনে, হ্যালো কে বলছিলে? তবে একটা কল দেওয়ার আগে লোবানের নামটা কেন পরে বললাম, লোবানকে আমি পচাবো না, কয়েকটা ছোট্ট কথা বলবো। একটা হচ্ছে যে মানুষ কখনো তার নিজের সিচুয়েশন নিয়ে কখনো খুশি থাকে না, সুখী থাকে না। মানে নদীর এপার কহে ছাড়িয়া নিঃশ্বাস, যত সুখ ওই পারে তামার বিশ্বাস। লোবানের মাঝখানে একটা সমস্যা হইলো, সেটা হচ্ছে তার লাইন ডাইরেক্ট হয়ে গেছে, মানে বারবার সে বাথরুমে যাচ্ছে। হোমিওপ্যাথি সব খাওয়ার পরেও এটা বন্ধ হচ্ছে না। পরে লোবান শেষ চেষ্টা হিসেবে আমরা কি করলাম, লোবানকে উল্টা করে সেট করলাম, মানে মাথার নিচে আর পা উপরে। তার আগে একটা হোমিওপ্যাথি ছিপিও লাগানো হয়েছিল, কিন্তু তাতেও কাজ হয়নি। এরপর লোবান এই হারে ওষুধ খাইলো, ডাক্তার কাছে গিয়ে বললো, এবং ডাক্তার কাছে আমার নিয়ে গেছে উল্টা করে, কারণ ওরে নর্মাল
স্টাইলে নিলেই কাহিনী হয়ে যাচ্ছিল মানে একবার মানে আসে না যে ধরো বোতলের ভেতর কোক আছে, তুমি যদি উল্টা করে ধরো সব কোক পড়ে যাবে, তাহলে উপায় কি, বোতলটা সোজা করে ধরা। তো মানুষ তো আর বোতল না, শূন্য জিনিসের লোভনের আউটগোয়িং থামানোর জন্য আমাদের একটাই উপায় ছিল হোমিওপ্যাথির ছিপি, সেটাতেও কাজ না হয় আমরা রোমান পুরো উল্টা করে ফেললো। ফলে আমরা ওইভাবে লোবানকে আমার ডাক্তার কাছে নিয়ে গেলাম, ডাক্তার মোটামুটি উল্টা হয়েই লোবানকে দেখলো এবং দেখে একটা প্রেসক্রিপশন লিখে দিল, এবং এরপর লোবানের টোটাল আউটগোয়িং বন্ধ হয়ে গেছে। লাইক মোবাইলের বিল না দিলে যেমন কল আসে, কিন্তু কল করা যায় না যদি তোমার মোবাইলের টাকা না থাকে, যা সিচুয়েশনটা হয়, লোবান হু একই সিচুয়েশনে পড়ছে, খেতে পারছে, ইনপুট আছে বাট দেয়ার ইজ নো আউটপুট। এবং লোমান আমাকে শুরুতেই বলছে বস আজকে তাড়াতাড়ি সেরে দে। আমার সমস্যা হচ্ছে কি আমি না দেখতে পাচ্ছি এই জন্য। ধরো আমি উল্টো হয়ে না ডাক্তারের কাছে অ্যাকচুয়ালি যাচ্ছি। রবি ভাই যখন না সেটাই বলতেছি, রবি আমি ভাই কি যখন ট্রেনে বলে না মানে লোমানে যা হয় এক্সট্রিম, এখন যদি আবার ডাক্তার কাছে যাই যে আমার হচ্ছে না, আউটগোয়িং বন্ধ, আবার ডাক্তার ওষুধ দিলে আবার ফুল আউটগোয়িং শুরু, তখন আবার তাকে উল্টো এই চলছে লোবানে। কেউ কিন্তু বোঝে না লোবান কত দুঃখী একটা ছেলে, কত কষ্ট করে সে এই শোটা করে, তার এই ইনগোয়িং আউটগোয়িং এর সমস্যা নিয়ে দীর্ঘদিন সে ভুগছে। হ্যালো, কে বলছিলেন? হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি স্নিগ্ধা বলছিলাম সবার থেকে। স্নিগ্ধা, হ্যাঁ বলো। ভালো আছেন? তোমার নাক আগে ছাড়ো, নাকে সরে কেন কথা বলছো? আমি নাকি সুরে কথা বলছি না, ও এটাই তো নর্মাল নাক মানে গলা। আমি এভাবেই কথা বলি, আর এটাই আমার নর্মাল ভয়েস। বাহ, সুন্দর লাগলো তো তোমার ভয়েসটা শুনে, মনে হচ্ছে তুমি ক্লাস 7-এ পড়ো। তুমি আসলে কোন ক্লাসে পড়ো? আমি ক্লাস 7-এ পড়ি না, আমি এবার এসএসসি এক্সাম দেব। এইচএসসি এক্সাম দিবা? কোথা থেকে দিবা? শাওয়ার ক্যান্ট? না, সাভার ক্যান্ট না, সাভার গভর্নমেন্ট কলেজ। শাওয়ার গভর্নমেন্ট কলেজ থেকে। মিলেছে। সায়েন্স আর্টস কমার্স কোন জায়গা থেকে দিবা? সায়েন্স থেকে। সায়েন্স থেকে দেবা। তোমার বাসায় কে আছে এই মুহূর্তে? এই মুহূর্তে আমার বাসায় আব্বু আছে, আম্মু আছে, দুটো ভাই আছে এবং আমি আছি। আচ্ছা, তো ওনারা কি করতেছেন? ঘুমাচ্ছে। খুব স্বাভাবিক, কারণ রাত বাজে 12:30, ওনারা ঘুমাবে না তো ঘাস কাটবে রবীন্দ্রনাথের হ্যাঁ, জন্য? এটা আপনার জানা দরকার ছিল। আপনি কেন কোয়েশ্চেনটা করেছেন? আমি এই কারণে প্রশ্ন করেছি যে আমার খুব ইচ্ছে করছে তোমার পরিবারের সঙ্গে কথা বলতে, তোমার বাবার সঙ্গে কথা বলতে, তোমার মার সঙ্গে কথা ও, বলতে। তাহলে তো এই শোটা আপনার সন্ধ্যার দিকে করা উচিত ছিল, তাহলে কথা বলতে পারতেন। ওরা কি সবাই সন্ধ্যাতেই ঘুমিয়ে ওরা পড়ে? কি সন্ধ্যা দিকে ঘুমায় পড়ে? না না, আমি বলছি যে সন্ধ্যার সময় এই শোটা করলে দেন ওদের সাথে কথা বলতে পারতেন, তখন তো আর ওরা ঘুমায় না। না, তারপরে ওরা সন্ধ্যায় ঘুমিয়ে পড়ে আর রাত পর্যন্ত জেগে থাকে। জেগে থাকে, কিন্তু বাহ। তারপর ইমার্জেন্সি সিচুয়েশন তো এরকম হয় যে তাদেরকে রাত্রেবেলা উঠতে হয় না, কথা বলতে হয়। কোথাও যেতে হয়। হ্যালো, হ্যাঁ, হ্যালো। তুমি কি তোমার কষ্ট করে তোমার বাবাকে একটু ডাকবা, বলো রবি ভাই ফোন দিচ্ছে, তোমার বাবা চিনবে আমাকে। হ্যাঁ, আমি বাবাকে ডাকি আর বাবা আমাকে পিটানি। তোমার বাবা যদি পিটায়, তুমি নিকটস্থ থানায় যোগাযোগ করো, কারণ মানুষের গায়ে হাত তোলা। কেন কেন? পিটাবে কেন? এটা শিশু নির্যাতন, তুমি একটা শিশু, তোমাকে কেন মারবে? আমাকে আপনার শিশু মনে হয়? ও নো, তুমি শিশু না। আমি আর কদিন তো ভার্সিটিতে উঠবো, আমি শিশু কেন হব? তুমি যদি পরীক্ষায় ফেল করো তাহলে ইউনিভার্সিটি উঠবা কিভাবে? কি ভাইয়া, এটা কি বলেন? আমি কেন পরীক্ষা শুরু করবো? কারণ তুমি রাত জেগে এই শো শুনতেছো, তোমার লেখাপড়া তো 12টা বেজে যাচ্ছে। না, আজকের মতো লেখাপড়া কমপ্লিট করে আমি শোটা শুনছি। তোমার প্রিয় সাবজেক্ট কি? ম্যাথ। ম্যাথ তোমার প্রিয় সাবজেক্ট? হ্যাঁ। ছি ছি ছি। কেন? ঠিক কেন? মঞ্জু, তোমার কি হয়েছে? মঞ্জু কেন জানি একটা নস্টালজিক মুডে ছিল, খুব ভালো লাগতেছিল, মানে সিরিয়াসলি খুব ভালো লাগতেছে। আমি বাজাচ্ছি। আমি প্রথমে ভাবলাম যে এটা কোনো বেড বাজতেছে, পরে দেখি না তুমি গিটার বাজাচ্ছ। হ্যালো এমএ, তুমি কি আসছো? হ্যাঁ, আছি। তোমার বাসার কারোর সাথে কি কথা বলা সম্ভব হবে না? হবে না, কারণ তোমাদের সাথে কথা বলতে বলতে এখন ক্লান্ত। আমরা একটু ভ্যারাইটি চাই, আমরা একটু পরিবারের লোকজনের সাথে কথা বলতে চাই। তুমি কি জানো আজকে কেন আমরা পরিবারের লোকজনের সাথে কথা বলতে চাই? কেন? কারণ আজকে বিশ্ব পরিবার দিবস, আমাদেরকে বলা হয়েছে ও, এই show তাই থেকে। নাকি? হ্যাঁ ও আচ্ছা, তাই? হ্যাঁ, তোমার প্লিজ এবার একটু ডাকো, বাবা মা ভাই কাউকে ডাকলেই হয়, প্লিজ। বাবা মা ভাই ডাকলাম, কেউ আসতো না। রবি ভাই এটা খুবই খুবই ভালো হয়েছে।
ওর জন্য আমরা মানে একটা তালি দিব এটা নাকি? তালি পাওয়ার যোগ্য। আচ্ছা, থ্যাংক ইউ। তোমার কি ফেসবুক আইডি আছে? হ্যাঁ আচ্ছা, নাম তো বলো। আপনি আর কথা বলবেন না। উফ, আপনাকে রিকোয়েস্ট পাচ্ছি, আপনি তো একসেপ্ট করেন না, মেসেজ করে দিলাম তাও সিন করেন না। উফ, কি ভাব আপনাদের। অবশ্য সেলিব্রিটি মানুষ ভাব তো থাকবেই। তোমার ফেসবুক আইডিটা দয়া করে একটু বলো শুনি। বর্ষি বাহিনীর জন্য। আমার ফেসবুক আইডি হ্যাঁ, আচ্ছা SN স্পেস আচ্ছা। স্নিগ্ধা, SN স্পেস স্নিগ্ধা। স্নিগ্ধা বানান কি? SNIGDHA, দাঁড়া ওয়েট ওয়েট SN SNIG GDHA। SN স্নিগ্ধা। কোনো কি স্পেস স্পেস আছে? জি এর পরে একটা এইচ। নট ইয়েট ওয়ার্কিং, এটা হ্যাঁ এটা। এই যে একটা বিড়ালের ছবি দেয়া, ইঁদুর চশমা পরা কিছু একটা ছবি দেয়া, হ্যাঁ 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 ওইটাই। ব্র্যাকেটে লেখা পেতনি। হ্যাঁ তুমি পেতনি, হ্যাঁ ওই পেতনি। কিন্তু তোমার ইয়েতে ফেসবুকে তো কোনো ছবি নাই, আমরা যে তোমাকে দেখবো এটাই যে তুমি না। কি করে বুঝবো? কি করে না বুঝবো? না না, আমি ফেসবুকে কোনো ছবি টবি দিই নাই। কেন ছবি দাও না? আমি দেখতে খুব পচা তো, আসলে যে পেতনির মতো দেখতে, এই জন্য ছবি দিই নাই। তুমি দেখতে আসলেই পচা। ইনবক্সে পাঠাও, আমরা বলি। আমরা বলি, আমরা দেখে বলি এটা তুমি দেখতে পচা না সুন্দর, এটা তো আমরা বলবো, তুমি কেন বলবা? না, আমি দেখতে কেমন সেটা তো অবশ্যই আমি জানি, তাই না? তুমি যে দেখতে ভালো না, এটা যে তোমার মনে হচ্ছে তুমি দেখতে পেতনির মতো, এটা নিয়ে কি তোমার ভেতরে কোনো কষ্ট আছে? অবশ্যই না। ভেরি গুড, ভেরি গুড। মানুষের আসল সৌন্দর্য তার ভেতরে, বাইরের সৌন্দর্য কোনো কিছুই না। তুমিও নিজে সারা জীবন এটা মনে রাখবা। মেয়েরা অবশ্যই ভুলটা খুব কম করে, ছেলেরাই বরং বেশি করে। তারা বাইরের সৌন্দর্য দেখে ভাবে যে মানুষটা না জানি কত সুন্দর, কিন্তু আমি আমার ব্যক্তিগত অভিজ্ঞতায় দেখেছি বাইরে যে যত বেশি সুন্দর হয়, ভেতরটা অনেক সময় সবার ক্ষেত্রে না, ভেতরটা অনেকেরই ক্ষেত্রে অনেক সময় তত ভয়ঙ্কর হয়। পেতনির চাইতেও, ভূতের চাইতেও, রাক্ষসের চাইতেও ভয়ঙ্কর হয়। কাজে গায়ের রং এবং চেহারা দেখে আমরা মানুষকে বিচার করি না, আমরা মানুষকে বিচার করি তার ভেতরের বুদ্ধিমত্তা দেখে, তার ভেতরের কন্টেন্ট দেখে। যেরকম আমরা পছন্দ করেছি পেতনি, আই লাভ ইউ। ভূত হও, পেতনি হও, রাক্ষস হও, শাকচুন্নি হও, তোমার আমার ভালোবাসা, তোমার এবং আমাদের ভালোবাসা কেউ কোনোদিন রুখতে পারবে না পেতনি। হ্যাঁ আঙ্কেল, আই লাভ ইউ টু। বলো, আর একটু সুন্দর করে বলো, এই বলার মধ্যে কোনোই নেই। সব অফ, সব অফ। সব অফ, সাউন্ড অফ। পেতনি আমাকে আই লাভ ইউ বলবে। আঙ্কেল, আই লাভ ইউ। ছোট্ট একটা বিরতি পর আবার ফিরে আসছি, ততক্ষণ আমাদের সঙ্গেই থাকো। মেন্টোস বাত্তি জ্বালাও, বস, মেন্টোস বাত্তি জ্বালাও। তোমরা শুনছো মেন্টোস বাত্তি জ্বালাও। তোমাদের সঙ্গে রয়েছে আমি আসিফ ছবি, এবং আমার সঙ্গে রয়েছেন খাও মেন্টোস ক্যান্ডি, সাথে রয়েছে ব্যান্ডি, মঞ্জু, লোবান্স এবং মনির, সাথে রয়েছে অবশ্যই জাহিদ। এবং আমরা একটা ফোন কলে চলে যাব। তবে ফোন কলে যাওয়ার আগে আমরা বলি, তোমরা যারা ইয়ের জন্য, লোবানের জন্য সাহায্য সহযোগিতা পাঠাতে চাও কিংবা কোনো পরামর্শ দিতে চাও, লোবান এই মহাবিপদ থেকে কিভাবে রক্ষা পাবে, তারা আমাদেরকে টেক্সট করতে পারো। প্রথমে লিখবা ABC মেন্টোস, তারপর একটা স্পেস দিবা, তারপর তোমরা টেক্সট করবা মঞ্জু এই কিংবা লোবান এই বিপদ থেকে কিভাবে বাঁচবে। আরেকটি স্পেসের পর নাম লিখবে এবং পাঠিয়ে দেবে যে কোনো মোবাইল থেকে 3221 এই নম্বরে। এর বাইরে আমার একটা কল নেই। লোবান, ভয়ের কিছু নেই, সব ঠিক হয়ে যাবে। হ্যালো, কে বলছিলে? চলে আসছে। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। হ্যাঁ, আমি রিনিতা বলছিলাম। রিনিতা, তোমার সবকিছু আমরা শুনবো, তার আগে তুমি জাস্ট একটা ছোট্ট করে বলো, এই যে লোবানের সমস্যাটা তুমি শুনছো নিশ্চয়ই। জি ভাইয়া। তোমার কি মনে হয় এটা কি করা উচিত লোবানের এখন? লোবন ভাই, আপনি এখন ভালো আছেন? হ্যাঁ ভালো। লোবান ভালো থাকুক, তা থাকুক, লোবান এত বড় একটা সমস্যা, ওষুধ খেলে বন্ধ হয়ে যাচ্ছে, না খেলে ফুল ইনকামিং। না খাওয়া উচিত। ওষুধ না খাওয়া উচিত। জি ভাইয়া। আবার শুরু হলে কে লোবানের দায়িত্ব নেবে? আবার যখন শুরু হবে তখন খাবে। ও বাহ, ভালো বুদ্ধি তো। ভালো বুদ্ধি। শুরু হলে খাবা, বন্ধ হয়ে গেলে খাওয়া বন্ধ করবা। বন্ধু, বাহ। ভেরি গুড। রিনিতা, তুমি যেন কোথা থেকে বলছিলে? হ্যালো, হ্যালো। তোমাকে কি কেউ কথা শিখাই দিচ্ছে? কোথা থেকে বলছিলে রিনিতা? হ্যাঁ, মগবাজার থেকে। ও মগবা, তুমি তো কাছাকাছি থাকো। রিনিতা, তোমার বাসায় কে কে আছে, কি করো তুমি? এই কে তোমাকে কথা শিখাই? আশ্চর্য তো। হ্যালো, না,
তোমার সাথে কে আছে রিনিতা এই মুহূর্তে? আমার সাথে আমার বড় বোন আছে। দাও তাকে ফোনটা দাও। হ্যালো, হ্যাঁ, বড় বোনের নামটা কি? আমার নাম মারিয়া। মারিয়া, আপনার যদি কথা বলার ইচ্ছা হয় নিজে ফোনটা নিয়ে কল দেন, কথা বলেন। আরেকজন কথা বলতেছে, আপনি পাশ থেকে কেন কথা বলতেছেন? আল্লাহ না, আমি তোকে কিচ্ছু শিখাই দিইনি ভাইয়া। না, আমরা শুনতে পারতেছিলাম আপনি একে তন্ময় করতেছিলেন, একটা মানুষ কথা বলতেছে, পাশ থেকে আপনি নকল সাপ্লাই দিচ্ছেন তাকে কথা বলার জন্য। দ্বিতীয় কথা হচ্ছে আপনি আবার এখন আমাদের সাথে মিথ্যা কথা বলতেছেন। আগে বলেন সরি। না, কেন সরি বলবো? আমার ভাইনা আছে এই রুমে, তো ও কথা বলতেছে ভাইয়া। আপনার ভাইগনো তাকে কথা শিখাই দিচ্ছে? কথা শিখাই দিচ্ছে না, ওরা কথা বলতেছে। আপনার ভাইদেরকে একটা চটকানা মারবেন প্লিজ। না, এত ছোট বাচ্চাকে চটকানা দিব? আস্তে করে, ছোট যেহেতু বাচ্চা, আস্তে করে দেন, খুব আস্তে, যাতে ব্যথা না পায় প্লিজ। কিন্তু চটকানা দিতে কিন্তু চটকাটা দিতেই হবে প্লিজ, অনুরোধ আমাদের। আমি মঞ্জুর লোবান। আচ্ছা, এই দিছি। কই শব্দ তো পেলাম না। শব্দ শুনতেছি? হ্যাঁ, দেয় না, জোরে দেয় না, এটা হাতে তালি দিছে। এইটা যদি কোনো বাচ্চারে সিরিয়াসলি এই সাউন্ড করে দিত, এই বাচ্চা চিল্লানিতে এতক্ষণে পুরা পাড়া গরম হয়ে যেত। পুরো দেশ পুরা এর দেশ। মধ্যে দিয়ে। আচ্ছা, মগবাজারে রেড ক্রিসেন্ট অফিসের কোথায় আপনার বাসা? আমার বাসা মগবাজার ডাক্তার গলি। এটার থেকে রেড ক্রিসেন্টের অফিস কত দূর? আমি জানি না ভাইয়া। রেড ক্রিসেন্ট অফিস চিনেন না? না, না ভাইয়া। আচ্ছা, মগবাজারে আমার এখনো মনে আছে, মলির বাসা ছিল মগবাজার রেড ক্রিসেন্টের গলির ওইখানে, রেড ক্রিসেন্টের আসবে, এবং You know what? 888/C এখন পর্যন্ত বাসার নাম্বারটা মনে আছে আমার কাছে। সরি, 688/C। কিন্তু দেখেন এদের মানুষের বাসার নাম্বার আবার এরকম। না না না, ভাইয়া, এটা- তাহলে আমার বাসায় আইসো একদিন। আসলে কি হবে? মলিকে পাওয়া যাবে? বলিকে পাওয়া যাবে না? আমরা তো আসছি, আমরা দুই বোন আসছি। তোমাদের ফেসবুক আছে? দুই বোনের একটা ফেসবুক? হ্যাঁ, আছে তো। বলো। আমরা কি ফেসবুক ছাড়া নাকি? আচ্ছা, বলো লাইট বলো। তোমরা- মারিয়া জামান। ও, তোমার নাম মারিয়া, MARI। এটা এত কমন একটা নাম, ZAMAN। হ্যাঁ, ZAMAN, অনেকগুলো মারিয়া, মানে খুব কমন। ইমেল ছাড়া খুঁজে পাওয়া মুশকিল। কোনটা বলো তো, একটা ক্লু দাও, কি আছে তোমার প্রোফাইল পিকচারে? আমি আছি। ও, তুমি আছো? আচ্ছা। আর বর্ষি বাহিনী। মারিয়া জামান বিজনেস, ন্যাশনাল ইউনিভার্সিটি অফ বাংলা, এটা তুমি? না না, বাংলাদেশ আমার- লিবারেল আর্টস ইলাভ, এটা তুমি? না ভাইয়া, আমি তো ইস্ট ওয়েস্টে পড়ি। ও, তুমি স্ট্রেস্টে পড়ো? আরো আবেগী হয়ে গেল এই ভাই। আচ্ছা, মারিয়া জামান, তোমার আইডি ইমেলটা বলো যাতে খুব সহজে খুঁজে পাই। বলবো? হ্যাঁ, মারিয়া জামান 58@yahoo.com। মারিয়া জামান 58। 58টা কেন বলো তো? 69 হলে না একরকম হতো, কিন্তু 58 কেন? কিংবা হ্যাঁ, 71, আসছে, ওই যে 71 সাজেস্ট করে না। ও, সাজেস্ট করায় তুমি 58। আচ্ছা। হ্যাঁ, উই কুডেন্ট ফাইন্ড এনি আদার, আমি নামটা আবার বলি, MARIAZAMAN তারপর 58@yahoo.com। হ্যাঁ। অদ্ভুত, তাও পাইলাম না কেন? আচ্ছা, মারিয়া না, আচ্ছা, মারিয়া জামান, তোমার কি স্পেস দিয়ে লেখা, বাংলায় না ইংলিশে? হ্যাঁ, ইংলিশে আর কি, আমাকে রিকোয়েস্ট পাঠানো যায় না। আর সেটা বাবা, আমাদের রিকোয়েস্ট পাঠানোর দরকার নেই। ওয়েট, যাইতে তো। আমি সেটা বলি না, বলছি যে মানে ওইভাবে করলে হয়তো বা পেতে পারেন, কিভাবে করলে? মানে এভাবে বললে, সেটা বলছি। আচ্ছা, তার মানে কাহিনী কি, আমরা আজকে কারো ফেসবুক আইডি খুঁজে পাচ্ছি না, মানে আমাদের শো করার উৎসাহ কমে যাচ্ছে। ভিকারুনিস স্কুল, তোমার স্কুল কোনটা? হ্যাঁ, আমার স্কুল এগুলো তো কিছুই শো করবে না। কি না, কিছু না কিছু তো শো করবে। শাড়ি পরা আমার পিকটা তোমার স্কাই ব্লু কালার। স্কাই ব্লু কালার কোন, তারা মানে এটা কি হচ্ছে বুঝলাম না, ফেসবুকে করতেছে কেন? আজকে ফেসবুকে আমাদের সাথে বিট্রে করছে, ইউ নো হোয়াট। মোর স্কাই ব্লু কালারের শাড়ি পরাই তো? হ্যাঁ, আমরা ফেস সি দেখা যাচ্ছে। এত মারিয়া জামান আছে, ইভেন মারিয়া জামান খানও পাচ্ছি। ইমেল আইডি দিয়েও কেন পাওয়া যাবে? এটা তো অদ্ভুত কথা।
আচ্ছা কাভারে কি এটা লেখা যে একটা ছেলের ছবি দেয়, ইটস ডিফিকাল্ট টু ওয়েট ফর সামওয়ান? হ্যাঁ 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 হ্যাঁ। পেয়েছি মারিয়া জামানকে, পেয়েছি পেয়েছি। তোমার ছবির পেছনে একটা মাটির ব্যাংক আছে, তাই তো? হ্যাঁ বাহ বাহ, মঞ্জু দেখে যাও দেখে যাও। আমরা সবাই আসতেছি, দাও তোমাকে একটু দেখি। এই মাটির ব্যাংকে কি পরিমাণ টাকা আছে? ভাই এই মাটির ব্যাংকে তো ওই যে নিয়োগ করে ফেলতে ও আচ্ছা, আর ফুলদানির যে ফুলটা, ওগুলো কি রিয়েল না প্লাস্টিকের? প্লাস্টিক ছি, প্লাস্টিকের ফুল কেনই করো? এমনি সাজায় রাখছি। সাজায় রাখার জন্য না? আর তোমার বোন যেটা যে একটু আগে ফোন দিল, রিনিতা, ওর ফেসবুক আইডি কি? ওর ফেসবুক আইডি রিনিতা জামান। ও, তোমরা তো দুই বোন। আচ্ছা দাঁড়াও, রিনিতা যেমন দেখতে পাওয়া যায় কিনা। রিনিতা, RINIT, হ্যাঁ রিনিতা জামান, দেখি। লোবন ভাই তো মনে হয় রিনিতাকে চিনে। লোবান, তুমি নাকি রিনিতাকে চেনো? আমি শুনিনি হ্যাঁ, লোবান নাকি রিনিতাকে চেনে। উনি ছবি এতই মুগ্ধ হয়ে চিনি- দেখতে চিনি মানে কি? শুনতেই পারেন কোন ভাবে চিনি? কোন ভাবে, আবার কত রকম না, ভাবে আপনি ফেসবুকে- চিনেন আজকাল? ওই ফেসবুকে অনেক চিনি না, রকম ভাবে চেনেন। ভাই, রিনিতা বানান রেনিতা, কি? রেনিতা, ও রেনিতা, রেনিতা নামে একজন আমার সাথে আছে। আরি দিয়ে, রেনিতা, 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 রাইট। আরি আর আই মনে হয় আমারটা। আরি ভাইয়া আরি, এই তো আরি, আমার রিনিতা, মনে নেই। হুম, এই যে হ্যাঁ, উপরেরটা উপরেরটা। এই যে আরে লোবান ভাই। বাপ রে বাপ, তলে তলে। না না, লোহান ভাইয়ের চেহারা লাল হয়ে গেছে দেখছেন? অসুস্থতা। কে বেশি শুন? ভাইয়া। হুম, ভাই আপনাকে আমি ডেইলি একবার করে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠানোর ট্রাই করি, বাট আমি প্রতিবারই ব্যর্থ হই। সমস্যা নাই, তুমি আমাকে আজকে থেকে ইনবক্স করো, ঠিক আছে? এই রেনিতাকে একটু দেখি। রেনিতা কি আছে তোমার পাশে? জি ভাই আমি রিনিতা। রিনিতা, আই লাভ ইউ রিনিতা। আরে লোবান ভাই মনে হচ্ছে একই সাথে বললো, মানে দুইজনই হাইসে। বাহ, মানে রিনিতা তোমার একটা ছবি আছে, আরে একটা কোলাজ করা ছবি, বাচ্চা কাল থেকে একদম বড় বড়। এটা অনেক ফাইন লাগে। অনেক ফাইন না? অনেক সুন্দর ছবিটা। ওহ, অসাধারণ রিনিতা। রিনিতা, আই লাভ ইউ, কিছু একটা বলো। আই লাভ ইউ টু ভাইয়া। আচ্ছা, ভাইয়াটা আমার দরকার না। কেন ফুটেজ খাওয়া কোনো দরকার আছে? রিনিতা, তুমি কোথায় পড়াশোনা করো জানো বললা? ভাই আমি স্পানি কলেজে। স্পাহানি কলেজে। আমার না সবচেয়ে প্রিয় চা কোনটা জানো? আমার বাসায় আসেন, আমি স্পানি চা খাওয়াবো। তোমার আব্বু কিছু বলবে না? কাছেই তো, না আজকে কিছু যাওয়া বলবে যাবে। না। কেন বলবে না? ভাই খুব খিদা লাগছে, সর্ষে আপনি আসবো ভালো। কিনা জিজ্ঞেস করে। তোমার আব্বু ভালো? জি। রেনিতা একদিন আমাকে বিরিয়ানি খেতে চেয়েছিল। তাই? হ্যাঁ জি হ্যাঁ। ভাইয়া আসেন বাসায়। বাপরে বাপ, পোলাপান সব লাইনে আছে। না আমি তো আচ্ছা রিনিতা, তুমি যেটা উনি করবা কিছু আমাকে না, একটা ওনাকে দাওয়াত করে দাওয়াত করছিল, দাওয়াত হ্যাঁ। করছে। আচ্ছা, সবুজ জামা পরো, এটা কি তোমার মা? হুম। একটা ছবিতে জি ভাইয়া জি। তোমার মাকেও আই লাভ ইউ। ওকে রিনিতা, তোমার সাথে তাহলে আমরা টাইম ফিক্সড করে ফেলি। কবে দেখা হচ্ছে তোমার সাথে আমার? ভাই কবে আসবেন বলেন? তুমি কি গুলশানে আসতে পারবো বাই এনি চান্স? গুলশানে? ভাই কখন আসবো? সন্ধ্যার পর আসতে পারবা? কবে? রোববার আসো সন্ধ্যার দিকে। না না, না ভাইয়া খেলা আছে। হ্যাঁ রোববার খেলা আছে, এক্স্যাক্টলি রোববার খেলা আছে। রোববার না, তাহলে সোমবার তুমি সন্ধ্যার দিকে চলে আসো। ভাই আপনারা সবাই আসছেন সোমবারে আমার বাসায়। শোনো, এটা তুমি আর আমি বারিস্তাতে, কি বলে ইয়েতে, ফেস্তা। না না, জিজে না ভাই আমার তো লোবান গ্লোরিয়া জিন্সে। বিরিয়ানিও খাওয়াতে হবে। আচ্ছা, ওইটা তুমি লোবানের সাথে আলাদা বিরিয়ানি না হাতুড়ি কি খাওয়াইনি। তুমি, তোমার বোন এবং তোমার মা তিনজনই অসাধারণ রূপবতী, অসাধারণ সুন্দর। থ্যাংক ইউ। এখন তো সুন্দর পরিবার। তোমরা দুই বোন, এখন তুমি যদি ভাগাভাগি করো, মানে কাকে কার ভাগে দিবা? লোবানকে কাকে দিবা আর আমাকে কাকে দিবা? ভাই আপনারাই বলেন।
তোমরা মেয়ে, তোমরা সিদ্ধান্ত নিবা, তারপর আমরা এখান থেকে লেডিস ফার্স্ট। লেডিস ফার্স্ট। তুমি কাকে নিবা? রবি ভাইয়াকে না লোবান ভাইয়াকে? রবি ভাইকে। ভাই আমার বোন আপনাকে নিবে। আর তুমি কাকে নিবা? যে যারে বিরিয়ানি খাওয়াইতে চাইছে। ওয়েট, তুমি কাকে নিবা? আমি আপনাকেও চাই, লোবান ভাইয়াকেও চাই। বাহ, গুড, স্মার্ট অ্যান্সার, দারুণ অ্যান্সার। ঠিক আছে, ওকে ওকে। তাহলে গুলশানে চলে এসো সোমবার গ্লোরিয়া জেন্সে সন্ধ্যা 6:30টায়, ঠিক আছে? হ্যালো, হ্যাঁ, কালকে আমরা এক্সাম দোয়া করব। হ্যালো হ্যাঁ, কার এক্সাম বললো দোয়া করো? ভাইয়া, আমার কালকে মডেল টেস্ট শুরু হচ্ছে। তুমি কে, রিনিতা না ইয়ে? রিনিতা। ও রিনিতা, কালকে তোমার মডেল টেস্ট শুরু হয়, তাহলে সোমবার আসতে পারবে না তুমি? সোমবার? হ্যাঁ ভাই পারবো, সন্ধ্যায় তো পরীক্ষা না। কালকে তো দিয়ে দেব। আচ্ছা ঠিক আছে, কিসের মডেল টেস্ট এটা রিনিতা? ভাই এইচএসসির আগে যে কলেজে মডেল টেস্টটা হয় সেটা। ও আচ্ছা, কোনো সমস্যা নাই, চলে আসো। তোমার মডেল টেস্টে তুমি ইনশাল্লাহ ফেল করবা। না ভাইয়া, সিরিয়াসলি, যারা ফেল করে তারা অনেক দূর যায়, যারা পাশ করে। ভাইয়া Failure is আমার the বাবার ড্রিম আমাকে killer of ডক্টর success. বানাবে। আমার বাবারও ড্রিম ছিল আমাকে ডক্টর বানাবে, ফাইনালি আমি ট্রেনের চাকায় হাওয়া দেই। রিনিতা, আমি ইনশাআল্লাহ পূরণ করব। রিনিতা তোমার জন্য একটা গান, সেটা হচ্ছে তুমি আসবা গুলশানে সন্ধ্যা 6:30টায়, এবং 6:30টায় গুলশানে আসলেও তোমার জন্য প্রতিটা সন্ধ্যা, প্রতিটা সকাল, প্রথম সকাল, প্রথম সন্ধ্যা সব তোমার জন্য। তুমি আমার প্রথম সকাল, একাকী দুপুর, ক্লান্ত বিকেল বেলা। সেই ক্লান্ত বিকেল বেলায় রিনিতা, তোমার বোন এবং তোমার মা সহ আমার পাশে চাই তোমাকে, শুধু তোমাকে, শুধু তোমাকে রিনিতা। তোমরা শুনছো মেন্টোস বাতি জ্বালাও, তোমাদের সঙ্গে রয়েছে আমি আসিফ রবি। খাও মেন্টোস ক্যান্ডির সাথে রয়েছে ব্যান্ডি, মঞ্জু, লোবান্স এবং মনির, এবং সাথে রয়েছে অবশ্যই নুহেলা জাহিদ। বহুদিন নিমুর কথা বলা হয় না, প্রায় আমার নিমুর কথা মনে পড়ে। এবং কোথায় যে গেল বেটা, ভুল করে না, হয়তো ঠিক কাজ করেই। অনেকদিন নিমুর বাবার ব্যাপারে আমাদের কোনো কথাবার্তা বলা হয় না, আছে সবাই। নিমু, তার বাবা, তার স্বামী, সবাইকে নিয়ে ভালো আছে। তুমি নিমুর স্বামীটা যেন কেমন, আমি এখনো তাকে পছন্দ করতে পারিনি। মানে ফেসবুকে আমি ছবি দিই, কেমন যেন একটা, এটা কেমন যেন আসলে একটা আমার মনে হয় জেলাসি থেকে আসে। জেলাসি না বস, মানে সিরিয়াসলি নিমুর সাথে তো আমার কিছু না। নিমুর সাথে যা ছিল জাহিদের, আমার তো জেলাস হওয়ার কোনো কারণ নেই, কিন্তু তারপর নিমুর স্বামীকে দেখলে মনে হয় না, ওই যে যেমন এত লালপা, মানে জাহিদের জন্য আপনার একটা সফট কর্নার কাজ সেটা থাকতে পারে। আর নিমুর জন্য তো একটি সফট কর্নার আছে, কিন্তু তারপর দেখলে মনে হয় যে এরকম একটা মিষ্টি মেয়ে, নরম তুলতুলে মেয়েটা, এরকম একটা। যাই হোক, হ্যালো, কে বলছিলে? হ্যালো, আমি যারা। কি নাম তোমার? যারা। জারা। জারা, তুমি কোথা থেকে বলছিলে? পুরান ঢাকা থেকে। পুরান ঢাকা থেকে যারা বলছিলে। যারা, তোমার বাবা যেন কি করে? আমার বাবা বাইং হাউসে জব করে। তোমার বাবা বাইং হাউসে জব করে। পুরান ঢাকায় কোথায় তোমার বাসা? আমি তো এর আগে একটা ফোন দিয়েছিলাম। সব কি আমাদের মনে আছে? হ্যাঁ, পুরান ঢাকা সূত্রাপুর। সূত্রাপুর। তোমার না হাজির বিরিয়ানি পাঠানোর কথা ছিল? এটা মিথ্যা কথা। ও, একজন বললো যে তার দাদি, ও আরেকজন আছে না, দাদি শাশুড়ি মারা গেছে। অদ্ভুত, কাদের জন্য শো করি, মানে সে বাজি দিয়ে বলে গতবার এই সপ্তাহের মধ্যে গিফট টিফট চলে আসবে, এটা দিয়ে সে প্রমাণ করবে যে এটা দিয়ে প্রমাণ করবে যে সে আমাদের প্রতি। তো গত সপ্তাহে দাদি শাশুড়িকে মারল আল্লাহ। ভাই, আপনি একটা মনে episode করায় উৎসর্গ। মানে পুরো একটা এটা episode। আপনি মনে করায় দিয়ে পুরো Hello? কাটা ঘায়ে নুনের ছিটা দিলেন। হ্যাঁ, যারা বলো। আপনি অনেক সুন্দর করে গল্পগুলা বলেন। হ্যাঁ, এটা আমরা জানি। যারা, আর মঞ্জু ভাইয়া এত সুন্দর করে গান গায়। এটাও জানি। আর দোকান ভাই অনেক সুন্দর করে ড্রাম বাজায়। আর এটাও নতুন জানি। কিছু বলো। আর জাহিদ ভাই অনেক সুন্দর করে ফোনটা রিসিভ করে বলে হ্যালো, কে বলছে? নতুন কিছু বলো যারা, মুনির- এগুলো সব মুনির আমরা বাদ জানি। গেল। মনিরের কথা কেন বাদ গেল? হ্যাঁ, মনির ভাই তো একটা কথাই বলে না। মনির কথা বলে না কারণ ওকে অফিস থেকে রিসিভ করে দেওয়া হচ্ছে। শুধু কালকে তার কথা শুনছিলাম, মানে ওই প্রোগ্রামটাতে। জ্বরে তুমি মনির কথা বলছিলা? এ মুনির সে মুনির। এই মনির সে মনির না, ওই মনির নাম হচ্ছে, মনিরের নাম হচ্ছে ডর মনির, আর এটা হচ্ছে নির্ভয় মনির, তাহলে তো সত্যের সন্ধানে যে অলওয়েজ নির্ভয়। আচ্ছা ঠিক আছে, যারা তোমার সাথে আবার কথা হবে, আমাদের ফোনের টাকা শেষ হয়ে গেছে, মানে ইনকামিং বিল আমরা দেই নাই। ছোট্ট একটা বিরতির পর আবার ফিরে আসছি, ততক্ষণ আমাদের সঙ্গেই থাকো, কোথাও যাবে না। মেন্টোস খাও, বুদ্ধির বাতি জ্বালাও, এবং আমরা আসি মঞ্জু, লোবান, টোয়ান সহ সবাই আসি আর কি। তোমরাও তো আসো, তারপর যাই হোক, একটু পরে কথা হবে। আমরা ছোট্ট একটা ব্রেক কতক্ষণে যাই,
5 মিনিটের ব্রেক, ছোট্ট একটা 5 মিনিটের ব্রেকে আবার ফিরে আসছি। কোথাও যাবে না, আমাদের সঙ্গেই থাকো, শুনতে থাকো, মেন্টোস খাও, বুদ্ধির বাতি জ্বালাও। মেন্টোস বাতি জ্বালাও, মেন্টোস বাতি জ্বালাও। তোমরা শুনছো মেন্টোস বাতি জ্বালাও, তোমাদের সঙ্গে রয়েছে আমি আসিফ ইমতাজ রবি, আমার সঙ্গে রয়েছে খাও মেন্টোস ক্যান্ডি, সাথে রয়েছে ব্যান্ডি, মঞ্জু, লোবান্স, মনিরস এবং আমাদের সঙ্গে রয়েছে জাহিদ। আমরা একটা ফোনে চলে যাবো। হ্যালো, কে বলছিলেন? আমি সামিয়া বলতেছি। হাই সামিয়া, কি অবস্থা? এই তো ভালো, আপনার কি অবস্থা? আমরা খুবই ভালো আছি, জাস্ট তোমার মতো ভালো। সামিয়া, তুমি কোথা থেকে বলছিলে? আমি ঢাকা মোহাম্মদপুর থেকে। ঢাকা মোহাম্মদপুর? বাহ, জি, আমরা তো যাওয়ার পথে মোহাম্মদপুর হয়েই যাব। তারপর কি অবস্থা বলো সামিয়া? অবস্থা খুবই ভালো। কিরকম ভালো? একটু স্যাড আছি। কেন? আমি গত সোমবার আপনাদের এবিসি রেডিওতে গেছিলাম, রিহান ভাইয়ের সাথে এবং কিবিয়া ভাইয়ের সাথে দেখা হয়েছে। আচ্ছা এবং রিহান ভাইয়ের কাছে আমাদের ফার্স্ট রিকোয়েস্ট ছিল আপনার সাথে আর রাজীব ভাইয়ের সাথে দেখা করার কথা। আচ্ছা, তারপর রেহান কি করছে? রিহান ভাই বলছে আপনার সাথে দেখা করতে হলে প্রত্যেক শুক্রবার বা মঙ্গলবার রাতে 11টার পর আসলে পাওয়া যাবে। এটা অবশ্য ভালো কথা বলছে, এবং সাথে বাবা অথবা স্বামীকে নিয়ে আসতে হবে। মানে আমাদের সাথে কোনো মেয়ে দেখা করতে, মানে রাজীবের ব্যাপার জানি না, বাট আমার সাথে কোনো মেয়ে দেখা করতে আসলে সাথে অবশ্যই সাথে অভিভাবক থাকতে হবে, আদারওয়াইজ আমার সঙ্গে দেখা করা কোনোভাবেই সম্ভব না। কেন? কারণ অনেক যন্ত্রণা করে মেয়েরা। আমি যন্ত্রণা করবো না। কেন যন্ত্রণা করবো না? তাইলে তো আবার ভালো লাগবে না। ও, যন্ত্রণা করলেও সমস্যা, না করলেও সমস্যা। এক্স্যাক্টলি, ঠিক লোবানের মতো, হইলেও সমস্যা, না হইলেও সমস্যা। ও লোবান, তাহলে আমি দেখছিলাম বাট কথা বলি নাই। কেন কথা বলো নাই? লজ্জা পেয়েছি। লজ্জা পাইছো? হ্যাঁ, আর দেরি না করে তোমার ফেসবুক আইডিটা এখনই বলে ফেলো। সামিয়া, সামি, SAMIA। এস সামি, SAMI। বললাম না, সামি, SAMI, সামি, সামিয়া, সামি, সামিয়া, সামি। বলো তো প্রোফাইলে কি ব্যাপার? সামিয়া সামি তো নাই। আছি তো, আমি রাসেল ভাইয়ের সাথে, সরি রেহান ভাইয়ের সাথে অ্যাড আছি। ও, তুমি অলরেডি রেহানের সাথে অ্যাড হয়ে গেছো। আচ্ছা, SAMIA, সামিয়া, তারপর স্পেস SAMI। ও সামিরা, তুমি সামিয়া, সামি, সামিরা না সামিয়া? সামিয়া, সামিয়া, সামিরা নাকি সামি? সামিয়া, সামি। সামি, আচ্ছা, কই পাই না তো, অদ্ভুত কথা। আমি আপনাদের এবিসি রেডিও আজকে পোস্টারে লাইক দিছি, লাইক না হাহা দিছি। হাহা দিস না? আচ্ছা, দাঁড়াও দেখি হাহা থেকে তোমাকে হাহাকার করে খুঁজে পাওয়া যায় কিনা দেখি। হাহা হাতে না, না, এখানে না। হাহা পাইতে হইলে তোমাকে যেটা করতে হবে, এই হাহা বাটনে দিতে হবে। কেন, কোথায় গেল দেখি? সামিয়া, সামি, সামিয়া, সামি, সামিয়া, সামি, সামিয়া, সামি। এই যে পাওয়া গেছে, পেয়েছি তোমাকে, পেয়েছি। শাড়ি পরা আছে তো? কি হ্যাঁ, কি করো তুমি? আমি স্টুডেন্ট। কোথাকার স্টুডেন্ট? ইয়া, কোথায় পড়ো? আমি বাংলাদেশ ইউনিভার্সিটিতে পড়ি। বাংলাদেশ ইউনিভার্সিটিতে পড়ো? কি হ্যাঁ, ওকে, তোমার সঙ্গে দেখা হবে। যাই দিয়ে মাত্র তোমাকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাইছে। ও হ্যাঁ, পেয়ে গেছি। পেয়ে গেছো না? ভেরি গুড, অ্যাকসেপ্ট করে নাও। তাহলে ওই জাহিদের লিস্ট থেকে আমার এটাও পাবা। ব্যাস, আমার সঙ্গে যোগাযোগ রেখো। তোমার মঙ্গল হোক, সুন্দর হোক। বাই দ্য ওয়ে, ব্রেকে আমার সঙ্গে নিমুর কথা হচ্ছিল। ইম্পর্টেন্ট কথা। ইম্পর্টেন্ট কথা, নিমু আমাদের শো এখনো শোনে। আমরা নিমুকে নিয়ে এত বাজে কথা বলছি, নিমু অনেক নিন্দা করছি, অনেক পচাইছি নিমুকে। তারপর যে নিমু আমাদের শোটা শোনে, এখনো যে শোনে, এতে আমরা আপ্রাণ এবং কিনবো জান পরাণ দিয়ে আমরা নিমুর প্রতি কৃতজ্ঞ। এবং তখন আমাদের মনে হইলো যে নিমুর স্বামী সম্পর্কে আমরা অনেক নেগেটিভ কথাবার্তা বলছি। আসলে ওর স্বামী খুবই ভালো। ও, আপনার না? হ্যাঁ, কিরকম ভালো? নিমুর স্বামী ভালো, এর পক্ষে 10টা কারণ আমি বলবো। 1 নম্বর কারণ, তার স্বামীর নাম হচ্ছে মেইন, মানে প্রধান। একটা মানুষ কতটা ভালো হইলে তার নামের মধ্যেই মেইন থাকে। যেমন আমাদের এবিসিতে সব মিলায়া 252টা সুইচ আছে, কিন্তু একটা সুইচ হচ্ছে মেইন সুইচ। নিমুর স্বামী হচ্ছে সেই মেইন, তার সুইচ, তার সুইচ হচ্ছে নিমু। দুইজন মিলে মেইন সুইচ। অদ্ভুত সুন্দর। নিমুর স্বামী কেন ভালো? কারণ নাম্বার 2, কারণ নিমুর স্বামী মেইন চশমা পরে। কিভাবে? এটা ভালো, এই তো। কারণ দেখা যায় আমরা এখানে যে কজন
আসি সবার দুইটা করে চোখ, 2 আইস। ওনার এক্সট্রা দুইটা আছে। ওনার এক্সট্রা দুইটা আছে। কেন এক্সট্রা দুইটা আছে? কারণ হচ্ছে উনি সবসময় এক্সট্রা জিনিসপত্র রাখতে পছন্দ করেন। ওনার কি আরো অনেক কিছুই এক্সট্রা? অবশ্যই এক্সট্রা। নিমুর স্বামী কি করে? উনি একজন ব্যাংকার। ধরো তুমি ব্যাংকে টাকা জমা দিতে গেলে 900 টাকা, নিমুর স্বামী প্রায় নিজে 100 টাকা ভরে 1000 টাকা করে ব্যাংকে জমা দেয়। বাহ। কোন ব্যাংকে বসে একটা অ্যাকাউন্ট? আমিও যাবো তাহলে। হ্যাঁ, নিমুর স্বামী ভালো, কারণ নিমুকে নিয়ে বিয়ের পর মানে জাহিদও যদি নিমুকে বিয়ে করতো, বিয়ের পর অবশ্যই জাহিদ নিমুকে নিয়ে ব্যাংককে যেত হানিমুনে। কিন্তু নিমুর স্বামী এত ভালো, সে হানিমুনে নিয়ে নিমুকে ব্যাংককে যায় নাই। সে চিটাগাংয়ের কাছে কক্সবাজারে গেছে, সেন্ট মার্টিন গেছে, কারণ সে চাইছে দেশের টাকা দেশেই থাকুক, Yes. দেশের বউ দেশেই থাকুক, দেশের হানিমুন দেশেই থাকুক, আবার দেশের ওই যে বিয়ে দেখা দেশেই থাকুক। হয় নাই চক্ষু মেলিয়া, হ্যাঁ। ওই ব্যাপারটাকে উনি উপলব্ধি উপলব্ধি করতে করছে। পারছেন। নিমুর স্বামী এত ভালো, এবং একটা দেশাত্মবোধ আছে তার। তার মধ্যে একটা দেশাত্ম। নিমুর স্বামী এত ভালো, ফেসবুকে তার যত ছবি আছে কোনোটা সে হাসে না, কোনো মানে ওই যে ওই সেই যে আপনি ওই যে যেটা- ওই যে- একদম গোমরা মুখ, মানে তার হিউজ ব্যক্তিত্ব। নিমুর স্বামীর ওজন হচ্ছে 65 কেজি, অথচ তার ব্যক্তিত্বের ওজন হচ্ছে প্রায় 72 কেজি। বাহ। সব মিলিয়ে তার ওজন কত? 65 আর 72 যোগ দাও, সিম্পল। সিম্পল, খুবই সিম্পল। কই বের করতে তো পারেননি। আমি বলি, দুইজনই না, সিম্পল না, না। সিম্পল বলতেছে আর যোগ করতেছে তোমার মাথায়। 130 65 30 30 এর সাথে 65 72 কত? বস যারা করে তারা করে নিছে। আপনারা 65 থেকে 72 কত হয়? 5 65 আর 72, 7 137 কেজি। নিমুর স্বামীর ওজন 137 স্ট্যান্ডার্ড। স্ট্যান্ডার্ড। তা না হলে নিমু নিজের ওজন হচ্ছে 129 কেজি। 137 নিমুর ওজন 129 কেজি। রাইট। ও মাই গড। মানে আমি যা বুঝছি আর কি, কারণ নিমুর ছবি যখনই আমি ফেসবুকে ডাউনলোড দেই তখন- অলওয়েজ 129 মেগাবাইট খরচ হয়। ও আচ্ছা। হ্যালো, কে বলছিলেন? হ্যালো, হ্যালো, কে বলছিলেন? আমি মলি, মলি, কোথা থেকে? নারায়ণগঞ্জ। রে মগবাজার হইলাম এতক্ষণ নাফাই উঠতাম। মলি, তোমার নামে একটা মেয়েকে আমি ভালোবাসতাম একদা, কোথায় যে আছে? ওয়ান্স আপন এ টাইম। Once upon a time. আমি সেই মলি। All that glitters is not Molly. ইউ নো হোয়াট? You know what? তারপর মলি, তুমি কি করো? আমি হুম, একটা স্টুডেন্ট, কি করো? পড়াশোনা। কোথায় পড়াশোনা করো? হ্যাঁ, নারায়ণগঞ্জ কল্যাণ কলেজ। ও, তোলারাম কলেজে তুমি পড়াশোনা করো। ভেরি গুড মলি। কি পড়ো? জি, মাস্টার্স ফাইনাল ইয়ার। ওরে বাবা, মাস্টার ফাইনাল। তোমার কি ফেসবুক অ্যাকাউন্ট আছে? না, সেটা নাই। ফেসবুক অ্যাকাউন্ট না থাকার পিছনে মূল কারণটা কি? আমি ফ্যামিলির পছন্দ করে না, তো তাই আমি অন্য ধরনের ফ্যামিলি নিয়েছি, তো এই জন্য। তোমার ফ্যামিলি ফেসবুক পছন্দ করে নাই তো? হ্যাঁ, তোমার ফ্যামিলি কি এফএম রেডিও পছন্দ করে? না, তাও করে না। তাহলে এটা করতেছো, ওইটা করতেছো কেন? আমি সবটাই জানতাম করা উচিত। কোশ্চেনের পরে কোনটা হতে যাচ্ছে। যেটা পছন্দ করে না, ঠিক আছে, সেটা করতেছো, তাহলে ওইটা করতেছো না কেন? হোয়াই? হ্যাঁ, এফএমটা আমি পছন্দ করি। ও, তুমি তো তাহলে তুমি ফেসবুক পছন্দ করো না? না, ফেসবুক পছন্দ করলেও মানে উপায় নাই, সেখানে তো আমি আমার ছবি দিতে পারবো না, অন্য কিছু দিতে হবে, তো দরকার কি সেখানে অ্যাড দিতে রাখার? কেন তোমার ছবি তুমি দিতে পারবে না? ফ্যামিলি পছন্দ করে না, তাই। ও, তুমি সেটা বলো যে ফেসবুক তুমি পছন্দ করো না, সেটা বলতে হতো। না, আমি ফেসবুক পছন্দ করি, ফ্যামিলি তাই পছন্দ করে না। কে ফ্যামিলি পছন্দ করে না? হ্যাঁ, গাধার মতো একই কথা বারবার বলতেছো কেন? তুমি ফেসবুক পছন্দ করো, তুমি এফএম রেডিও পছন্দ করো, কিন্তু তোমার ফ্যামিলি এফএম রেডিও ফেসবুক কোনটা পছন্দ করে না। তাহলে তুমি এফএম রেডিও চালু রাখতেছো, ফেসবুক কেন চালু রাখতেছো না? এই তো সিম্পল প্রশ্ন ছিল। এই তো তুমি যদি বলো তাহলে আমি কালকে থেকে অ্যাড দিতে চালু করবো। ওকে, কালকে থেকে তুমি ফেসবুক অ্যাকাউন্ট ওপেন করে আমাকে নক করবা, ঠিক আছে? হ্যাঁ, অবশ্যই। ওকে, বাই বাই, কথা শেষ। ধন্যবাদ। ধন্যবাদ, ভালো থাকো, সুস্থ থাকো, সুন্দর থাকো, সুখে ও শান্তিতে থাকো। তোমার বাবাকে বলো যাতে তোমাকে একটা ফেসবুক কিনে দেয়, মানে কি নেটের লাইন কিনে দেয়, তাহলে তুমি ওটা দিয়ে যাতে ফেসবুক চালাতে পারো। হায় রে মলি, কই গেলি? কই গেলি? হায় রে মলি, গেলি তো গেলি আসলে। আমি কিন্তু ফেসবুকে মলিকে খুঁজছি প্রচুর, আমি এই একটা মানুষ যাকে আমি কখনো ফেসবুকে পাইনি। এটা ব্যাপক একটা কষ্টের বিষয়, প্রতিনিয়ত খুঁজতেই থাকেন। প্রতিনিয়ত খুঁজতে। হ্যালো, কে বলছিলে?
কি হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। ওয়ালাইকুম আসসালাম। ভাই আমি কিবরিয়া রাঙ্গামাটি থেকে। কিবরিয়া রাঙামাটি থেকে, মানে একটা ছেলে আমাদেরকে ফোন দেয়, মানে পুরা লাখ লাখ শ্রোতার মধ্যে একটা ছেলে শুনে হচ্ছে কিবরিয়া, ও সে রাঙামাটি থেকে। কিবরিয়া কি অবস্থা রাঙামাটির? এবং ও লাইন পেয়েও যায়। এদু ভাই ভালো আছে, আপনারা কেমন আছেন? কিবরিয়া মানে কেউ তো লাইন পায় না, তুমি কেন প্রতি সপ্তাহে লাইন পাও? জাহিদের সাথে এক্সট্রা কোনো কানেকশন আছে কিনা? না ভাই, আসলে আমার গুড লাকটা ভালো বললাম না একবার। গুড লাকটা ভালো। আচ্ছা লাকটা ভালো। কিবরিয়া, তুমি প্রতি শোতে ফোন দিয়ে বললো আমি কিবরিয়া রাঙামাটি থেকে, তোমার বলার কি আছে? আজকে একটু নতুন কিছু বলো, এটা শুনলে আমাদের ভালো লাগবে। তাহলে কি বললে আপনি? আসলে কি বলবো কিবরিয়া আর, ঠান্ডা আমি লাগছে প্রচন্ড, বুঝা ঘুমাই যাচ্ছে। গেছিলাম, ঘুম থেকে উঠতে এখন। ও তুমি ঘুমতে করছো? ও বাবা, জি ভাই। দেরি না করে এখনই ঘুমিয়ে পড়ো। বাই বাই। স্বপ্নের না, না, বাকি আমি- অংশটা দেখতে থাকো। স্বপ্নের বাকি অংশটা দেখতে পারো। হ্যালো রবি ভাই, হ্যাঁ বলো। আপনাদের বাবা বলো। লোহন ভাই হ্যাঁ বলেন। ভালো আছেন ভাইয়া? লোবান ভালো নাই, ভালো নাই। ওষুধ খাবে কি খাবে না এটা নিয়ে আবার চিন্তা করতেছে, নাকি বন্ধ করে দেবে। ঠিক আছে কিবরিয়া, অনেক তুমি আবার ঘুমায় পড়ো, ঠিক আছে? কারণ তোমার অলরেডি সে ঘুমায় ঘুমায় কথা বলতেছে। চোখ আবার ধরতে ঘুমায়ও ধরতে। গেছে। আমার ঘুমায় ঘুমায়ও গেছে। অদ্ভুত অদ্ভুত, সুপার অদ্ভুত, সুপার এবং অদ্ভুত। সেই ফোনটা জাহিদ আমাদেরকে ফিল্টার করে দিছে। হ্যাঁ, হ্যালো, কে বলছিলে? আমি মিম বলছিলাম। হাই মিম, কতদিন পর তুমি ফোন দিলে, কেমন আছো? না না, এটা অন্য মিম। অন্য মিম মানে? এই মিম, মানে এই সেই মিম। মিম জীবনে প্রথম শুনে তুমি কি প্রথমবার তুমি কি call দিয়ে ফার্স্ট টাইম line পেয়ে কল গেছে। দিলে আমাদের এখানে? হ্যাঁ হ্যাঁ, প্রথমবার। কোথা থেকে বলতেছিল? আমি সাভার আশুলিয়া থেকে। তোমার ফেসবুক আইডি কি? না, আমার Facebook Facebook ID ID নাই। তোমার ফেসবুক আইডি কেন নাই? বর্ষি বাহিনীর ভয়ে। তাহলে তো তোমার লাইনটা কেটে দিতে হয়। আচ্ছা তুমি কি করো? ফোন দিতে দিছো? এই তো এসএসসি পরীক্ষা দিতেছি। সব এসএসসি পরীক্ষা তো আমাদের মানে বুঝলাম না, বুঝলাম না। মানে এটা মানে কি পরীক্ষার প্রিপারেশন, তুমি এসএসসি পরীক্ষার জন্য কোন গাইড পড়ো? পপি গাইড না পাঞ্জেরি? এক একটা এক রকমের লেকচার আছে, পাঞ্জাবি আছে, সবই আছে। ছবি আছে। গাইড পড়ে পরীক্ষা দিতে কেমন লাগে? গাইড পড়ার টাইম পাই না, তো বই শেষ করতে পারি না। তার গাইড বই কেন শেষ করতে পারো না? রিডিং পড়তে হয়, রিডিং এই যে থেকে mentor প্রশ্ন বেশি শুনতে আছে। হয়। মেন্টার শুনতে হয়। এই যে তুমি মেন্টার শুনো, তোমার পড়ালেখার ক্ষতি হয় না? অবশ্যই হচ্ছে। আগে পড়ি, তারপরে শুনি। ও আগে পড়ো তারপর শুনো। এই সময়টুকু এই সময়টাও তো তুমি পড়লে গাইড বই পড়তে পারো, মেন্টার শো না শুই না। হ্যাঁ, নৈবিত্তিক দেখি ফাঁকে ফাঁকে। কি কি দেখো? মানে নৈবিত্তিক গুলো দেখি। ও ফাঁকে ফাঁকে নেবে। তোমার বাবা কি করে? MCQ বাবা চাকরি করে। কোথায় মা চাকরি করে? তাও ইপিজেডে আছে। ইপিজেডে আসে না? তোমার মা কি করেন? গৃহিণী? না, দুজনেই। ও দুজনে ইপিজেডে চাকরি করেন। তোমরা কয় ভাই বোন? আমি একাই। ও তুমি বাবা মার একমাত্র রবি মেয়ে। ভাই, একটা কথা বলি। বলো। ডিজাইন, কারিগর ডিজাইন। তো আজকে তো প্রথমবার ফোন দিলাম, তার মধ্যে এই টেলিফোনে ফোন দেওয়ার একটা সিস্টেম জানা ছিল না। কিরকম? সামনে আবার মানে 02 লাগাইতে হয়, তাহলে এই ফোন থেকে ওখানে ফোন ঢুকবে। তো আমার একটা ফ্রেন্ড বললো সেটা। আচ্ছা তো আচ্ছা। আজকেই বললো, তো আজকেই ট্রাই করতে 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 আজকেই পাইলাম। কয়বার ট্রাই করছো সব মিলায়া? গুনি নাই, তবে বেশ কয়েকবার। বেশ তো আমার ফ্রেন্ডটার নাম হইতেছে দপু। ওরে আপনাদের মাধ্যমে অনেক ধন্যবাদ জানাইলাম। ও কি ছেলে? হ্যাঁ, ছেলে। একটা ছেলে বন্ধু তোমার সাথে তোমার এত খাতে কিসের বলো? হোয়াটস দ্য প্রবলেম উইথ ইউ? না, তোর সাথে না, ফ্রেন্ডই, আর কিছু না। ফ্রেন্ড আর কিছু না। আমরা কি জিজ্ঞেস করছি ফ্রেন্ড আর কিছু? তো ঠাকুর নিজে ঘরে এখানে আগ ফিরে ধরায় আমি তো কলা কলা খাই খাই না। না, তপু না, কি না। করে? তপুর বাচ্চা তপু কি করে? ও পরীক্ষা দিতেছে আমার ও classmate। এসএসসি পরীক্ষা দিতেছে। হ্যাঁ। চটকায় দাঁত ফলাই দেওয়া উচিত। কেমন ফাজিল। ও তো কেন তোমাকে ফোন দেয়? ফোন দেন একটু, আমি তো জিজ্ঞেসি যে ভাই ওই ফোন ফোনটা দিছে ঢুকে- ও ও তুমি ওকে ফোন দিছিলা? খালি সাহায্য আর করছে, মেসেজে help কথা করতে দিছি, পারে। হ্যাঁ? মেসেজে কথা দিনে কয়টা মেসেজ দাও? দিন না, মাঝে মধ্যে। আজকে হঠাৎ কথা হইলো, তাই কেন তাতেই আজকে বললো। বিশেষ কোনো কারণ আছে তুমি যে তবুকে মেসেজ দিছো? তুমি যদি তবুকে মেসেজ দিবা তাহলে আমাদের কেন কল দিছো? মানে যদি তোমাকে mental- শোনো, একদম পরিষ্কার কথা শোনো, তোমাকে যদি বেছে নিতে বলা হয় তপু না রবি, তুমি কাকে বেছে নিবা? অবশ্যই রবি। আরে খুশি, পুরাই শুনলেন না? হাসি। আমি ওকে আজকে বলতেছি যে ওই যে কয়েকটা মেয়ে আগে ফোন দিল, তো আমি বলতেছি আমিও রবিকে ভালোবাসি। তো আমি বলে ফোন দিস না কেন? আমি তো ফোন তো ঢুকে না, আগে 02 লাগা, তাহলে ঢুকবে। তারপরে ঢুকে ট্রাই করতে করতে ইস, কি ভাগ্য আমার। বাহ বাহ বাহ।
তপু অনেক ভালো একটা ছেলে, ওর জন্য আমার অনেক দোয়া। একটু আগেই তপুর বাচ্চা তপুর বাচ্চা তপু, সেখান থেকে অনেক দোয়া। সুইট তপু এখন Sweet, অনেক 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 লক্ষ্যে একটা ছেলে, এবং আমরা এরকম বয়ফ্রেন্ড চাই যারা তাদের গার্লফ্রেন্ডকে ঠিক ট্রিক্সটা শিখাই দেবে যে কিভাবে ফোন দিয়ে রবিকে পাওয়া যাবে। পাওয়া হ্যাঁ, যাবে। আর বিশেষত ওই মানে মেন্টস শোনার দিন করে ওর সাথে চ্যাট হয়, তাছাড়া হয় না বেশি। আর চ্যাট করো না, ওর নাম্বার ব্লক করে দাও please। অনুরোধ আমার। ওর লক্ষ্মী নিয়ে থাকবে, ও ওর লক্ষ্মী অংশটা নিয়ে Right, বাসায় right, থাকবে। লক্ষ্মী। বাকি কথাবার্তা আমাদের আমাদের সাথে হবে। তো তারপর রাজীব ভাইয়া আসে নাই যে? রাজীব আসে নাই, কারণ রাজীব একটা জিনিস চলতেছে, এটা বলা যাবে না। ওই সময় আর আসতে ভাই? পারে না। ওই সময় আসতে পারে না, পরে আর আসবে। রেহান ভাই? রেহানেরও প্রায় ওইরকম কিছু। দেখছি তো জটিল সমস্যা, ওইটাও বলা যায়, মানে ম্যাক্সিমাম সমস্যা, জেনুইন সমস্যাগুলো রেডিওতে বলা যায় না, এটা একটা বিরাট প্রবলেম রেডিও। তো মানে এই যে মঞ্জু ভাই একটা যদি গান শোনায়, কি গান শুনতে চাও বলো তো? তার পছন্দের একটা শোনাইলেই হয়। মঞ্জু, তোমার পছন্দের একটা গান এই মেয়েটার জন্য শোনাও। তুমি সিরিয়াসলি তো তপু আর আমার মধ্যে আমাকে বেছে নিবা? অবশ্যই। Finally আর ওই গানের এমনি তিন ফোন সত্যি, দিছি বস এতটাই। 3 সত্যি। সিরিয়াসলি? Serious। তপুর নাম্বার তুমি কথা দাও, ব্লক করবা। ব্লক করে লাগবে? হ্যাঁ। ওনার এত মানে আপনাকে পাওয়ার এত সুযোগ করাই দিল, আমি কথা বলার সুযোগ। না, সুযোগ তো হয়ে গেছে, এখন আর রাইখা লাভ কি? পরে দেখা যাবে এর বদলে আরেকজনের সুযোগ করে দিবে। সুযোগ বারবার পেতে নাই, জীবনের সুযোগ একবারই থাকুক। এক সুযোগ কাজে লাগায় তুমি আর সফল হয়েছো। আমি কিন্তু এখন থেকে রেগুলার ট্রাই করবো। ওকে, অবশ্যই রেগুলার ট্রাই করবা। আর ফেসবুক অ্যাকাউন্ট থাকলে তোমার সঙ্গে ফেসবুকে আমি যোগাযোগ করতে পারতাম, কিন্তু হাই কি দুর্ভাগ্য, তোমার ফেসবুক অ্যাকাউন্ট নাই। তবুর কি আছে? আমার শোনেন, আমার আব্বুর আছে, কিন্তু আব্বুটা দিয়ে আপনি কি করবেন? আমারটা খুললে এসএসসির পর তখন দিব না। তোমার আব্বুর ফেসবুক অ্যাকাউন্ট আছে? বলো তো কি আইডি? আব্বুর ছবি আছে, কিন্তু আমি নাই। আর থাকে না ফ্যামিলি ছবির মধ্যে তোমার বাট তোমার আব্বাকে দেখলেও বোঝা যাবে তুমি কেমন। বলো না তোমার। না কাজী তাহলে কাজী শুনে নেন গোলাম যে কার মোর্শেদের। সাথে চেহারায় বেশি মিল। বাবার সাথে না মার সাথে? নাই, কারোর সাথে বেশি একটা মিল নেই। কারণটা কি? আচ্ছা শোনো, তোমার জন্য এই গানটা, মঞ্জু তোমার জন্য এই গানটা শোনাচ্ছে তোমাকে, কিন্তু তবুকে ব্লক করতে ভুলো না, প্লিজ ভুলো না। মেন্টোস বাতি জ্বালাও, মেন্টোস বাতি জ্বালাও। তোমরা শুনছো মেন্টোস বাতি জ্বালাও, তোমাদের সঙ্গে রয়েছে আমি আসিফেন্তা ছবি, এবং আমার সঙ্গে রয়েছেন খাও মেন্টোস ক্যান্ডি, সাথে রয়েছে ব্যান্ডি, মঞ্জু, লোবান এবং মনির, এবং আমাদের সঙ্গে অবশ্যই রয়েছে একটি ফোন কল। আমরা এখন সেই ফোন কলে চলে যাব। হ্যালো, হ্যালো, কি হয়েছে? হ্যাঁ কেমন আছেন ভাইয়া? ভালো আছি। কে বললো? কি হয়েছে? কেউ না, ও আচ্ছা, কে বলছিলে? জি আমি রেশমা। রেশমা, বাঁশি কে বাজায়? কে বাঁশি হচ্ছে- বাজায় রে, পাশে থেকে বাজাচ্ছে। ছুটে না চাইলে আমার মন যে মানে না, কিছুই ভালো লাগে না। কে বাঁশি বাজায় রে, আমার মন ছুটে না যায় রে, আমার মন যে মানে না, কিছুই ভালো লাগে না। রেশমা, কি অবস্থা? তুমি কি করো? এই তো আমরা সবাই শুনতেছিলাম শোটা। সবাই মানে কে কে? আমরা হ্যাঁ হোস্টেলে থাকি ও। সবাই মিলে। তাই? হোস্টেলে? কোন হোস্টেলে থাকো তোমরা? কোন হোস্টেলে? আমরা সিদ্ধেশ্বরীতে ভাইয়া। সিদ্ধেশ্বরী হোস্টেলে। কি করো তোমরা? আমরা হচ্ছে পড়াশোনা করি কোথায় পড়াশোনা করো? ডেন্টালে। ডেন্টালে পড়াশোনা। তোমার কয়জন শুনতেছে একসঙ্গে? 4 জন। 4 জন। কি কি নাম? একটা একটা করে নাম বলো। রেশমা, মুক্তা, রুমি, আখি। রেশমা, মুক্তা, রুমি, আখি। তোমরা কি কি শো শোনো রেডিওতে বলো তো? আমি কখনো কোনো শো শুনি না। শুধু এইটা শোনো? না ভাই, আমরা শুনি। এইটা শোনো? মেন্টাস বাতি জ্বালাও শো শোনো? আমি ফার্স্ট এই শোটা শুনছি, তাও হচ্ছে আমার কিছু ফ্রেন্ড শুনে, ওদের থেকে শুনে। ভেরি গুড, খুবই ভালো লাগলো, খুবই ভালো লাগলো, খুবই ভালো লাগলো। এই তোমরা কি মঙ্গলবারে শোনো না শুধু শুক্রবার শোনো? না ভাই, শুক্রবার আর মঙ্গলবার। শুক্রবার আর মঙ্গলবার। কোন দিনের শো ভালো লাগে? শুক্রবারের শো না মঙ্গলবারের শো? দুইটাই ভালো লাগে। দুইটাই ভালো লাগে। তোমরা একসঙ্গে একটা কথা বলতে পারবা, আই লাভ ইউ রবি? আমার সারা জীবনের শখ, এক গাদা মেয়ে একসাথে আমাকে বলতে আই লাভ ইউ। ওকে, শুরু হয়ে যাক। রেডি, 1 2 3 গো।
ও না, আবার বল আবার বল আবার বল। স্বপ্ন পূরণ শব্দ পূরণ। এরপর আপনার 1 মারা যাওয়া উচিত। 2 3 গো। এই ক্লিয়ার আসে না সাউন্ডটা, এটা রেকর্ড করে রাখতে হবে। আচ্ছা আচ্ছা, আবার 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 জোরে চিৎকার করে একদম মোবাইলের কাছে মুখ দিয়ে বলবা। রেডি 1 2 3। I love you, রবি। ও কি মানে, যাই এরপর যদি আমি মারা যাই আমার কোনো আফসোস থাকবে না, কোনো আফসোস থাকবে না। ইস, প্লিজ এত তাড়াতাড়ি মরলে হবে না, শো কে করবে? ও সোনারা, ওদের কাছে রবি বিষয় না, শোটা বিষয়, Show। বুঝছেন? ও, মঞ্জুর লেগে গিয়েছে অলরেডি, অলরেডি লেগে গেছে, সেটাই তো ভালো। প্রেম যদি তোমার মধ্যে ঈর্ষা না জাগায় তাহলে সেটা কোনো প্রেমই না। আচ্ছা আমি তোমাদের চারজনকে একসঙ্গে কফি খাওয়াতে চাই, কবে আসবা বলো? কবে খাওয়াবেন বলেন? যবে খেতে চাও তবেই খাওয়াবো। আর আমি আর একটা অফার কি, 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 কি? যে চারজন মানে দুইজন দুই পা, দুইজন দুই হাত, আপনি ওদেরকে গিফট দিয়ে দেন আর কি, আপনাকে টাইনে ছিঁড়ে নিয়ে চলে যাবে। ওকে, আমার কোনো সমস্যা নাই, কোনো সমস্যা নাই। আমি নিজেকে চারজনের মাঝে একদম সমান ভাগে ভাগ করে দেবো। আচ্ছা তোমরা যদি কালকে কফি খাইতে চাও, ওকে লেট মি চেক। তোমাদের কারো কি ফেসবুক অ্যাকাউন্ট আছে? মানে হ্যাঁ, আমাদের চারজনেরই আছে। এটা এতক্ষণ বলো নাই কেন? বলো একজনেরটা বলো দেখি। যেখানে গেলে চারজনকেই পাওয়া যাবে একসঙ্গে, এরকম একটা। কিন্তু আমাদের ফেসবুকে তো ছবি দেখা যাবে না। চারজনের কারোই ছবি নেই? হ্যাঁ, ছবি আছে, বাট আর কি ফ্রেন্ড হওয়ার পরে দেখা যাবে। ও ফ্রেন্ড হওয়ার পরে, ওকে ফ্রেন্ড হয়ে যাবে। আচ্ছা বলো একটা নাম বলো, আমরা ফ্রেন্ড হওয়ার পরেই দেখবো, ফ্রেন্ড হওয়ার পরে দেখবো। আচ্ছা ঠিক আছে। ওকে, আর ই একটা রেশিও মিউ নাম। নিউ। আচ্ছা ওকে, আর ই এস এইচ এস এইচ ইউ ইউ স্পেস স্পেস এম ই ডাব্লিউ। এম ই ডাব্লিউ। মিউ একটা ডাব্লিউ, দুইটা দিছো কেন? যাই উত্তেজনা এত বেশি কেন? রেশু মিউ, রেশুটা কি যে অন্যরকম বানানে লেখাই তো, আর এর উপর দুইটা ফোঁটা, এইটা তো। আচ্ছা ঠিক আছে, অ্যাড ফ্রেন্ড দাও। হ্যাঁ এই তো ফ্রেন্ড রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করতে আমরা তো দেখতে পাচ্ছি না। ও ভাইয়া, এখন তো এখন কি হবে? এখন করতেছি একটু পরে আর কি, এখন সেই ফোনে কথা বলতেছি তো। আচ্ছা ঠিক আছে, তারপর তাহলে কালকে আমরা একটা টাইম ফিক্সড করে, ঠিক আছে? তোমরা চারজন, তোমাদের চারজনকে একসঙ্গে আসতে বলা ঠিক হবে না? আচ্ছা ওয়েট, না না মানে বললাম চারজনকে একসঙ্গে গুলশান আসতে বলা ঠিক হবে না। এবং ভাই আমার চারজন আছে, আই লাভ ইউ বললাম না, ওহো বাবা, আমি তোমাদের কাছে আসবো। আচ্ছা একটা আছে যে তোমরা ফেব্রুয়ারির 28 তারিখে একটা করছিলা, হুইজ 3 ফ্রেন্ডস আর ইউ এ মিক্সচার অফ। এইটাই কি তোমাদের চারজনের ছবি দেয়া আছে এখানে? না, এখানে চারজনের ছবি নেই। এটা তাহলে কাদের ছবি? যে কয়জনের ছবি? আমার ছবিটা আছে তোমার ছবি কোনটা? একদম সাইডেরটা, 23% ওইটা। না না, কোন চারজনের ছবি একসাথে? হ্যাঁ হ্যাঁ 23% তুমি মুক্তা, হ্যাঁ, আর আমি। হ্যাঁ, আর কি আছো? মুক্তা আছো, আরেকজন কি আছো? আর কেউ নেই আপাতত, এখানে শুধু মুক্তার ছবি আছে। শুধু মুক্তা ছবি আছে? বাহ মুক্তা, আই লাভ ইউ। ভাই আমি কি করছি? আমার কোনো দোষ আছে? তোমাকেও আই লাভ ইউ, তোমাদের চারজনকে আই লাভ ইউ। কালকে তোমাদের সঙ্গে দেখো, ইয়া এতদিন পর জীবনে বেঁচে থাকার একটা অর্থ খুঁজে পাচ্ছি। আবার জোরে বলো, আই লাভ ইউ রবি। আচ্ছা ওকে, রেডি 1 2 3 গো। আই লাভ ইউ। জীবন সার্থক, জীবন লাইফ ইজ সার্থক, পুরাপুরি সার্থক। গুড, ভেরি গুড, ভেরি গুড। ভাইয়া হ্যাঁ বলো। আমাদের একটা ফ্রেন্ড আছে, নাম সাদিয়া। হ্যাঁ ও মানে এই শোয়ের বিরাট বড় ফ্যান। তাই? ও কি করে? ও কি ডাক্তার তোলে? হ্যাঁ, ও আমাদের সাথেই পড়ে, কিন্তু ও এখন সিলেটে আছে। আচ্ছা, ওকে ঢাকায় কালকে চলে আসতে বলো, একসাথে দেখো। হ্যাঁ ভাইয়া, কালকেই আসতেছে। ভাই আমার আরো অনেক ফ্রেন্ড আছে, তাহলে তো অনেক ফ্রেন্ডদের নিয়ে আসতে হবে আপনার সাথে দেখা করতে। বাহ, গুড গুড। আচ্ছা তোমাদের আবার একটা গ্রুপ ছবি আছে, কারোর উপর ট্যাগ করা নাই, সব লাল ড্রেস পরা, লাল লিপস্টিক দিয়া, এটা কাদের? হ্যাঁ, এটা আমাদের ফ্রেন্ডরা একসাথে। তোমরা ফ্রেন্ড একসাথে না? কিন্তু আমি ওখানে পিঙ্ক কালার শাড়ি পরা। পিঙ্ক কালারের শাড়ি তো এখানে কয়টা মেয়ে পরা আছে? সবাই তো পিঙ্ক কালারের শাড়ি পরে। না, সবার পিছনে। সবার পিছনে? হ্যাঁ। আচ্ছা 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 আচ্ছা,
বুঝতে পারছি। ওকে, কালকেই তো দেখা হচ্ছে। একটু একটু ধৈর্য তো ধরতেই হবে। মঞ্জু, এই গ্রুপটা ভাই কোথায় সেটা তো বললেন না। আর ফেসবুকে বলি, এখন এটা পাবলিকলি বললে তো লোকজন চলে যাবে এখানে, বুঝো না কেন? আর তোমাদের চারজনের কেউ কি আমার সাথে ফেসবুকে আসো? না ভাই আর কেউ নাই। আচ্ছা, আমার ফেসবুক অ্যাকাউন্ট খুবই সহজ, আমি বলে দিচ্ছি www. facebook.com/this হ্যাঁ facebook.com/. is Robi, THIS THIS. IS RABI RABI। আচ্ছা ঠিক আছে। আচ্ছা, আরেকটা ছবি আছে যে একটা মেয়ে 3টা কোলাস করা, কাটা 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 করে, এটা কার ছবি? এটা আমার ছবি। এইটা তোমার ছবি? আই লাভ ইউ, আই লাভ ইউ, আই লাভ ইউ। আমি শোক, আমি এখন আচ্ছা শোনো, আসিফ এন্দাস ছবি হচ্ছে আমার ফেসবুক নাম, ঠিক আছে? প্রচুর আসিফ এন্দাস তুমি নামে ফেক আইডি আছে, বাট যেটার ফলোয়ার 82,000, দ্যাট ইজ মি। সো আমাকে মেসেজ পাঠাবাই, দেখো। আচ্ছা ঠিক আছে। এবং তোমাদের সাথে আমি জাস্ট গল্প করার জন্য আসবো না, আমার দাঁতের সমস্যা আছে, এই ব্যাপারটা নিয়ে তোমাদের সাথে একটু নিরিবিলি, বুঝো তো, মানে অসুখ বিসুখের ব্যাপার, একটু প্রাইভেসি দরকার। সিদ্ধেশ্বরী ডেন্টাল কলেজে তোমরা পড়ো, তাই তো? না, আমার সাফেনা উইমেন্স ডেন্টাল কলেজে পড়ি। সাফেনা উইমেন ডেন্টাল কলেজে পড়ো, ওই একই জায়গায়, ঠিক আছে? আমি সিদ্ধেশ্বরী এলাকাতেই থাকবো কালকে। শান্তনু চৌধুরী বাড়ির জাস্ট অপোজিটেই। শান্তনু। ওকে, দেখা হবে। মঞ্জু, এই 4 কন্যার জন্য অসাধারণ 4টা মেয়ে, অসাধারণ 4টি গান না একটি গান? একটি গান। এই গানটার নাম হতে পারে এক যে ছিল 4টি কন্যা। না, আমি করতেছি। ওকে। সখী তগ করি মানা, এমন প্রেম কেউ কইরো না, আমার মতো প্রেম করিয়া জগতে কেউ কাইন্দো না। দুই একটা দিন যায় না সুখে, দুই একটা দিন যায় না সুখে, লাগে একটা গন্ডগোল আমার লাভের মাঝে। কি লাভ হইল গলাতে কলঙ্কের ঢোল, আমার লাভের মাঝে। কি লাভ হইল গলাতে কলঙ্কের ঢোল। নতুন প্রেমে মন মজাইয়া করিলাম কি মস্ত ভুল, নতুন প্রেমে মন মজাইয়া করিলাম কি মস্ত ভুল। লাভের মাঝে কি লাভ হইল গলাতে কলঙ্কের ঢোল, আমার লাভের মাঝে কি লাভ হইল গলাতে কলঙ্কের ঢোল। সমস্যা কি মঞ্জু? হোক কলঙ্ক। আমি ওদের মানা করলাম, হচ্ছেন হোক কলঙ্ক। হ্যালো, কে বলছিলে? হ্যালো, হ্যালো, হ্যাঁ আমি রমা। হাই রমা, কি অবস্থা? কতদিন পর তুমি ফোন দিলা? কই 3 দিন পরে ফোন দিছি। সেজন্য চাবে এখন ক্ষমা। রমা, হ্যাঁ আই লাভ ইউ। ইস, তোমাকে কিভাবে বলি? তুমি আমার আম্মুকে তো সেম কথা বলছো। ও আচ্ছা, সরি। ও তুমি সেই তোমার আম্মাকে আই লাভ ইউ। নূরজাহান, 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 নূরজাহান। আমার আম্মা এখন শুনতেছে না, বলে লাভ নাই। কেন, তোমার আম্মা কি করতেছে এখন? আম্মা অনেকক্ষণ শুনছে 12:30 একটা পর্যন্ত, তারপর বলে যে মজা একবারও পাই না। নুরু নাম তারপরে- নেননি। বলছে মজা পাই না। না, তুমি ফলোয়ার কি ফেসবুকে আইডি দিতেছে, খালি মজা পাইতেছে না আম্মা, এই জন্য হাই হাই, কি অবস্থা? তোমার আম্মা কতক্ষণ আগে ঘুমাইছে? আম্মা আধা ঘন্টা আগে ঘুমাইছে। তোমার আম্মার ফেসবুক অ্যাকাউন্ট আছে? আমারই ফেসবুক অ্যাকাউন্টে আমার আম্মার কি থাকবে? তোমার তো থাকবে না, তুমি তেমন কিছু না, তোমার আম্মার থাকা উচিত একটা। তোমার আম্মাকে কি একটা কথা বলতে পারবা কি বলবো? যে রবি তোমাকে মিস করে? আমি বলছি আম্মা জানে তুমি ওকে মিস করো। বাইরে জানো আমি তোমাদের সবার চিনি, আমার আম্মুকে দেখাইছি। আচ্ছা, তারপর তোমার আম্মা কাকে বেশি পছন্দ করছে? আম্মা পছন্দ করছে আম্মাকে নাকি, আর যে কিবরিয়াকে বেশি ভালো লাগে সবার। এই লাইন কাটো, আমরা কেন এইসব ফোন নেই? আমি তো বুঝি না। না, আমি তো তোমাদের সবাইকে পছন্দ করি। তুমি করো, বাট যাকে আমি আমার মন দিলাম
সেই নুরু মানে নূরজাহান। শোনো নুজা। তোমার মনে তো অনেকগুলো প্লট আছে, না। তুমি তো শুধু নূরজাহানের জন্য তো তোমার মন পড়ে থাকে নাই, জানি আমার খুব ভালো। আমার ওই বুকের প্লটের নাম কি তুমি জানো? কি নূরজাহান হাউজিং নূর- সোসাইটি। সেটা বলতে চাচ্ছে। নুরু না ছিল ওটা নূরজাহান। আই শোনো সবার আগে একটা জিনিস ক্লিয়ার করো। আই তুমি আমাকে কি জন্য বললা যে আমি নাকি 6 বছর বা কি 8 বছরের বাচ্চা? কে? তুমি বলছিলা মানে গতবার আমি যখন ফোন করছি, কি জন্য বলছো আমাকে? তোমার গলা শুনে তাই মনে হয়েছে, এই জন্য বলছি। কিন্তু তোমার মার গলা শুনে মনে হয়েছে তার বয়স 18 বছর, এই জন্য তার নামে একটা নতুন কোম্পানি আমি রেজিস্টার করতেছি, নুরু রিয়েল এস্টেট। আরে বলো না, তুমি বলছো 8 বছর, এরপর থেকে আমার সব ফ্রেন্ড আমাকে এটা নিয়ে রাগায়। তাই? হ্যাঁ, তোমার ফ্রেন্ড গুলোর মধ্যে দু একটা নাম বলো তো, দু এক পিসের শুনি। পপি, দিশি, নাবিলা ছেলে বন্ধু নাই তোমার? আছে, বাট অতটা ক্লোজ না। কি নাম তার? আছে ছেলে বন্ধু বেশি নাই। আবিন আছে, কি নাম? তারপরে একান্ত আছে। আবিন, আবিন। তারপর একান্ত আছে। মানে আবিন কি সে ছেলে না গাভী? কেন আবিন গাভিন কেমন একটা নাম, মানে আবার না ছেলের নাম একান্ত, থাপড়ায় দিয়ে দাঁত ফলাই দেওয়া উচিত। কেন ছেলেদের সঙ্গে কথা বলো? তোমার মাকে ফোন দাও। আমি কথা বলি না তো, অদ্ভুত তো। তাহলে ফ্রেন্ড হয় আমি কিভাবে? বলি কথা না আমি বলেই দূর ফ্রেন্ড? সম্পর্কে- অদ্ভুত কথা। কেবলমাত্র seriously, দুইজন স্কুলে আছে। থেকে মানে আমি তো কলেজে ভর্তি হয়ে ওদের সাথে আমার কোনো কানেকশন নেই। আমি ভর্তি হয়েছি গার্লস কলেজে, কি বিরক্ত লাগে। গার্লস কলেজে কেন বিরক্ত লাগে? আমাদের তো গার্লস কলেজ খুবই আনন্দ লাগে। বিল্ডিং মারার জন্য। কেন গার্লস? ইস রে, তোমার কি তোমার যেন ছেলে একটা মানে তোমাদের girls কবিতাও college বের ভালো লাগে, হয়েছিল, আমাদের কি যেখানে ভালো লাগে? দেখিবে বিল্ডিং দাঁড়াইয়া মারো ফিল্ডিং, পাইলেও পাইতে পারো। কি লোমান ভাই, বাকিটা তো আপনি জানেন। না, ভুলে গেছি। লোবান মাথা আবার উঁচু করো। হ্যাঁ। আজকে রেহান কি জন্য শো করতে আসে নাই? আজকে রেহান শো করতে আসে নাই, রেহানকে বাদ দিয়ে দেওয়া হয়েছে। ইস, কি কথা বলো, বাংলাদেশের নাম্বার 1 আইজিকে কেউ বাদ দিতে পারবো? পৌনে এক ছিল। পৌনে এক, প্রায়। পৌনে প্রায়। আচ্ছা, তোমার মা মানে সিরিয়াসলি আমার ব্যাপারে কিছুই বলে না? বলছে তোমার ওই যে রুটি বানানোরই দেখাইছি, বলছে ভালো, আর কিছু করতে পারো? কারণ আমার রুটি বানাতে পারে। আর কি বলে এমনি আমার চেহারা বা আমার কথা তোমার বা চেহারা নিয়ে কিছু বলে নেই, বলছে তুমি খুব সুন্দর করে কথা বলো। আচ্ছা এমনি আমার মন সম্পর্কে কিছু বলছি, যেমন মন আমার আম্মা তোমার সব বেশি দিন শুনে নাই, 3 দিন মাত্র শুনে। তোমার আম্মাকে একটা সিরিয়াস প্রশ্ন কালকে করবা সকালে। হ্যাঁ, তোমার আম্মাকে বলবো, আম্মা দুইজনের মধ্যে একজনকে বেছে নাও, হয় বাবা নয় রবি। আমার আম্মা অবশ্যই আমার বাবাকে বেশি দিবে, ঠিক আছে? আমার আম্মা আমার আব্বাকে অনেক বেশি পছন্দ করে, মানে অনেক বেশি ভালোবাসে। আর আমাকে আমি কি ধইঞ্চা বেরে? তুমি কি ভাই, আমার আম্মা আব্বুর বিয়ে হয়েছে প্রায় 20 বছর হয়ে যেতেছে, তুমি কি কখন 2-3 20 দিন বছর? হয়েছে আইসা? আরে বারে আমি জাস্ট তোমাকে একটা কথা বলি, 20 বছর আর কত? প্লিজ, আমার আম্মা আমার আব্বুকে অনেক বেশি ভালোবাসে। তোমার মতো স্বার্থপর সেলফিশ না যে অনিয়ারে তার বউয়ের নামে ইচ্ছা মতো গালিগালাজ করবে। মিতু আন্টি কিভাবে যে তোমাদের সহ্য করে মিতু আমি নিজেই বুঝি আন্টি। না। এই আমি শোক করবো না। আমি কি তোমার আঙ্কেল, তুমি আমার মার সাথে ফিল্ডিং মারো, তারপর তুমি কি হ্যাঁ, তো লজিক্যালি ঠিক আছে। তাও সঠিক, তাও লজিক্যালি ঠিক আছে। নুরুকে বইলো যে নুরুর 20 বছর হয়েছে সংসারে। ঘুমাই গেছে, নুরু ঘুমাই। আমি মঞ্জু ভাই, আমি ঠিক বলতেছি না? বলেন তো। হ্যাঁ, আমি হ্যাঁ, কোন অবশ্যই লজিকে আমি এর ভাই বল, ভাইয়া লজিক বলবো? ঠিক আছে। হ্যাঁ, তোমার মা করেছে 20 বছর, আমি আমাকে ভাই করবো। বলছে। We are very আমি তোমাকে কি ডাকবো? হ্যাঁ, তোমার রবি মা ভাই, আমিও কি তাহলে আপনাকে আঙ্কেল ডাকবো? যা খুশি ডাকো মন। যেহেতু আমার আর না এইসব ব্যাপারে আমার আর কোনো বক্তব্য নাই। মানে জাস্ট তোমার মাকে একটা কথা বলো, সে কষ্ট করছে 20 বছর, আমি করছি 15 আমার মা বছর। অবশ্যই কষ্ট করে নাই। Please, অবশ্যই। কষ্ট করলে আমরা 3 জন এটা অ্যাকচুয়ালি ওর বোঝার কথা না। কথা না, তোমার মার কষ্ট কেবল আমি বুঝি, আমার কষ্ট কেবল তোমার মা বুঝে। শুধু বললো, কেউই বুঝে না। তুমি কষ্টে থাকো, তুমি সারা জীবন ফুর্তিতে থাকো। শোনো তোমার মার 20, তুমি আমার ফুর্তি 15। করো খালি। কোথায় ফুর্তি করি? মিথ্যা কথা। আমার আম্মার 20 না, আমার আম্মার 40। না মানে সংসারের জীবন তোমার থেকে 5 বছরের বড় আমার আম্মা। আমার বয়স কি ওদিন আমি clear 35? হয়েছি। কি তাই? আমি জানি তোমার বয়স 35, তুমি প্রায় সময় বলো বিয়ে করবে। না ওটা 35 হচ্ছে আমার মনের বয়স, শরীরের বয়স খুবই কম, 19। দেখছি তো তোমার ছবি, তোমার শরীরের বয়স কত আন্দাজ করা যায়? কত? আমার সিরিয়াসলি আমার ছবি দেখে কত মনে হয়েছে তোমার কাছে? না, তুমি অনেক বড় মানুষ। বড় মানুষ মানে মানুষ হিসেবে তো আমি বড়, এটা রেডিওতে বারবার বলার কি আছে? মানে তুমি একটা অনেক লোক মনে হয় আপনাকে। হ্যাঁ, লোক মনে হয়, ওই ছেলে ছেলে ফিলিং আসে না? আমাকে লোক লোক মনে হয়? আপনাকে অ্যাকচুয়ালি মানে তরুণ মনে হয় না। তোর মনে হয় না? ওই এই যে যে- রেহানকে দেখলে যেমন অনেক কিউট কিউট লাগে, তোমাকে ওরকম লাগে না। কিউট কিউট সুইট সুইট আপনাকে তো সেটা লাগে না। রেহান, কারণ আপনি uncle। তুই যদি এই শোটা শুনে থাকিস তাহলে তুই বুঝবি এই শোটা কেন তোর করা দরকার। রবি যা বলে তোর ভালোর জন্যই বলে। ঠিক আছে রমা, তোমাকে অনেক ভালো স্নেহ।
আর তোমার মাকে আই লাভ ইউ। তোমার মাকে বইলো 35 বছরের কষ্ট শেষ করার এটাই সেরা সুযোগ। 35 মানে হচ্ছে তোমার মার 20 বছরের দাম্পত্য জীবন আর আমার 15 বছরের দুঃখী দাম্পত্য জীবন। এই দুই দুঃখ মিলে 35 বছরের যে শোষণ, নিপীড়ন এবং যন্ত্রণার সময় আমরা দীর্ঘদিন পার করেছি, সেই সময় থেকে মুক্তি পাওয়ার জন্য এখন তো সময় ভালোবাসার, এখন তো সময় কাছে আসার। এই গানটি শুনতে শুনতে আমরা বাড়ি চলে যাব। আগামী মঙ্গলবার চমৎকার একটা গল্প আমি রেডি করছি, সেই গল্প নিয়ে তোমাদের সাথে শো হবে। ততক্ষণ তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, সুন্দর থাকো। আই লাভ ইউ, নূরজাহান। এখন তো সময় ভালোবাসার। এখন তো সময় ভালোবাসা, এ দুটি হৃদয় কাছে আসা। তুমি যে একা, আমি যে একা, লাগে যে ভালো। ও প্রিয়, ও প্রিয়, এখন তো সময় ভালোবাসা, এ দুটি হৃদয় কাছে আসা। তুমি যে একা, আমি যে একা, লাগে যে ভালো। ও প্রিয়।